পার্টিসিপেট করাটা আমি মনে করি জরুরি, দরকার। আর আমি মাঝে মাঝে কি হয়, এমনও আছে যে ধরেন আমার সবাই মিলে পঞ্চশীল লিখছি, ঠিক আছে? এখন পঞ্চশীল আমার সময় জোরে জোরে যদি না বলি, যদি মনে মনে বলি, সেখানে আমার চিত্ত নড়ে যায়। পঞ্চশীল নেওয়ার সময়, প্রার্থনা করার সময় বা বন্দনা করার সময়, যে কোনো বন্দনা করার সময় সবাই জোরে জোরে বলে, তো মাঝে আমি তো একটু দুর্বল কায়, ধরেন একটু মনে করেন আওয়াজ করে বলতে ইচ্ছা হচ্ছে না, আলসেমি হচ্ছে, বা মনে মনে বলছি, তার মধ্যে আমার চিত্তটা নড়ে যায়। তো সেখানে আমার দরকার কি ফাঁকিবাজি করার? আমার পক্ষ হয়ে যদি কেউ বলেও, তাও আমি বলার মধ্যে একটা আলাদা আমার আমার একটা গুরুত্ব আছে আমার নিজের কাছে, আমার নিজের চিত্তের কাছে। এটার গুরুত্ব আছে, বলাটার গুরুত্ব আছে। আপনি না বললে কি কে কি করবে? এখানে বৌদ্ধ ধর্ম আর কোথায়? বুদ্ধ বুদ্ধ এসে আপনাকে কিছু করবে না? না বললে যে কিছু হবে, এটা এটা না করলে পাপ হবে, এরকম কোনো বিষয় নেই। ক্ষতি হবে, এটা বলা যেতে পারে। ক্ষতি কিরকম? ওই যে ওই আমাদের মধ্যে আলস্যতা, স্থানমিত্ততা, অমনোযোগিতা, এগুলো ঢুকে যাবে, ওইভাবে ক্ষতি হবে। আর অন্য কোনো কেউ কিছু করবেও না, কেউ কিছু বলবে না, এটার জন্য আপনাকে নরকেও যেতে হবে না। কিন্তু আপনার যখন অমনোযোগিতা ঘর বাঁধবে, তখন অমনোযোগিতার কারণে, অকুশল কর্মের ফলে, অমনোযোগিতার কারণে, অন্য অকুশলে মন ঢুকার কারণে আপনার সেটা কর্মফল আলাদা হবে। কিন্তু আমার পক্ষ থেকে একজন বললে, আমি না বললে যে আমার মহা পাপ হবে তা না, শুধু আমার চিত্ত নড়ে যাবে, এটা একদম কনফার্ম। আচ্ছা দিদি, আরেকটা প্রসঙ্গ বলি আর কি। আমরা বিভিন্ন ভান্তেদের সামনে যখন পুণ্য উৎসর্গ করি, তখন হুম। ভান্তেদের মুখে বলতে হয়। সবার পক্ষে থেকে গৃহীদের একজনে বললে হবে না? হবে, হবে। আমি তো এটা প্রায় সময় বলি, আমি সেদিনও বলছিলাম, আপনারা এবার চিবদানে আপনাদের বিহারের ভান্তাদেরকে বলবেন যে আমরা এবার চিবদানে সঙ্গদান উৎসর্গ আমাদের পক্ষ থেকে একজন করবে, চিবর উৎসর্গ, অথবা একজনই করবে সবকিছু, চিবর উৎসর্গ, সঙ্গদান উৎসর্গ, পুণ্য। কারণ ওটা তো ভান্তের করার কথা না, পুণ্য তো আপনি সবাই এনে দান করছে। ভান্তে করে কারণ আগেকার সময় সাধারণ গৃহীরা অত বেশি শিক্ষিত ছিল না, পালি জানতো না, পালি পড়তে জানতো না, মুখস্থ জানতো না। তো মুখস্থ করাও হয়নি, কিন্তু এখন তো আমরা সবাই মুখস্থ পারি, আমরা মুখস্থ করতে পারি, আমরা মুখস্থ জানি। তো আমাদের কিন্তু ভান্তের মুখে মুখে বলতে হবে এমন কোনো কথা নেই। বরং আরো এখানে যা যা বলে, ওগুলো তো ভান্তের বলার কথা না, ভান্তে আমাদেরকে বলানোর জন্য বলে। যেমন বন্দনা বা উৎসর্গ, সেখানে যদি বলে যে আমাদের সকলের পুণ্য হোক, বা আমাদের সকলের ইয়া হোক, তো সেখানে তো ভান্তে ওনার জন্য চাচ্ছে না, উনি আমার জন্য চাচ্ছে। যে এখানে অনেক মিক্স হয়ে যায়, ভান্তে বলা যে সেটা তোমাদের জন্য হয় না আমাদের জন্য হয়, এখানে মিক্স হয়ে যায়। তার থেকে আমাদের বলাই ভালো, আমাদের পক্ষ থেকে। এটা অবশ্যই পারে, এটা আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিহার ভান্তেদের সঙ্গে আলোচনা করে, এটা আমি মনে করি একটা নতুনত্ব আনা দরকার। এতে যেটা হবে, আমাদের গৃহীদের পার্টিসিপেশন বাড়বে। আমাদের গৃহীদের শুধু প্রতিবার খালি এই পঞ্চশীল নেওয়ায় আর কিছু, আমরা শুধু পারি পঞ্চশীল নিতে, মনে হয় যেন আমরা আর কিছুই পারি না। কিন্তু কল্পতরু উৎসর্গ, সঙ্গদান উৎসর্গ, এগুলো আমাদেরই বলার কথা। যে কোনো উৎসর্গ আমি দান করছি, আমি না বলবো। আমরা পারি না বিধায় ভান্তাদেরকে দিয়ে বলাইতে হয়, ভান্তারা আমাদের মুখে মুখে বলে, ভান্তের মুখে মুখে বললে আমরা ভরসা পাই। আমরা এতদিন ভয় পেতাম যে আমারটা ঠিক হচ্ছে কিনা, আমি উচ্চারণ পারি কিনা, আমারটা ভুল হয়ে গেল কিনা, ভান্তে যা বলে তাই রে, এরকম আমরা চোখ বন্ধ করে নির্ভর করতে গিয়ে এখন আমরা অনেক কিছুই পারি না। আপনি যে কোনো কাউকে সঙ্গদান উৎসর্গ জিজ্ঞেস করেন, কদ্দু বলতে পারবে, একটু মুখে মুখে বলতে বলতে মুখস্থ হয়ে গেলে সেটা পারবে, কিন্তু আমাদের নতুন প্রজন্ম একটু পারে না। হলো দাদা? মামা আর কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। দাদা শুনতে পাচ্ছে না মনে হয়। এই উৎসর্গগুলো আমাদেরই করার কথা, এটা আমাদেরই করণীয়। এখন ভান্তে তার বলবে না যে হে দক্ষিণ দিকের দেবতা, পূর্ব দিকের দেবতা, আমাদেরকে রক্ষা করুন, এটা তার ভান্তে বলবে না।
তাহলে অযথা কেন ভ্রান্তদেরকে দিয়ে বলাবো আমরা এটা? ওইটা আসলে ও পৌরোহিত্য হিন্দুদের থেকে আসছে তো, পৌরোহিত্য করা আর কি। হিন্দুরা যেভাবে, ঠাকুররা যেভাবে বলে, যেভাবে করে, পাবলিকও সেভাবে করে, এই আর কি। পৌরোহিত্য করা এখানে আবার সেটার কারণ হচ্ছে অজ্ঞানতা। পৌরোহিত্য ঠিক আছে, কিছু অজ্ঞানতা নয়, বান্তেদের নেতৃত্ব কর্তৃত্ব তো কিছু আছে এখানে। না না, আমার তো বাংলাদেশে তো বৌদ্ধ ধর্ম বিলুপ্তই ছিল। আপনার তো ইয়া এসে অতীশ দীপঙ্কর ভান্তে এসে আরো বড় বড় ভান্তে এসে না পরে ধর্ম প্রচার করছে। তো আমরা তো গরিব ছিলাম, গরিবের কিন্তু ধর্ম টিকে না। বাংলাদেশের বৌদ্ধরা গরিব, বাংলাদেশি গরিব ছিল, বাংলাদেশি পুরো গরিব ছিল, অভাবে ধর্ম টিকে না। তো উনি ধর্ম টিকানোর জন্য যাই যাই করেছেন, আমি ওনাদেরকে দোষ দেই না। এখন যদি আপনি বলেন যে না ভান্তে আমি উৎসর্গ করবো, ভান্তে কি এখানে বারণ করবে? ওনার বারণ করার ইয়ত্তা তো নেই, করতে পারবে না তো। দিদি, আমার একটু জানার বিষয় ছিল যে হ্যাঁ বল। অভাবে ধর্ম টিকে না কেন? আমরা দুর্বল দেখে, মানে আমরা আমরা তো শীল বা সবকিছুতে অত শক্তিশালী না, দৃঢ় না। এখন আপনাকে একটা মজার যুক্তি দেই আমি। যখন থেকে একটু একটু শীল সম্বন্ধে ধারণা হয়েছে, মানে ধরেন 10-12 বছর, বা একদম ছোটকালে যখন, তখনও কিন্তু শীল অত কিছু বুঝি না। তখন আমি অনায়াসে মশা মেরেছি, অনায়াসে ইন সেন্স মশা কামড় দেয়, বাবা মা ডেঙ্গুকে ভয় পায়, তো বাবাও ছোটকালে এই মশা দেখলে মারো, মশা দেখলে মারো, একটা মানে মশার কামড়ে ডেঙ্গু হবে, মশা মেরেছে। কিন্তু আপনার শীল বুঝার পরে তো আর মশাকে মারার বা ইয়ে করার কোনো প্রশ্ন আসে না, তাই না? তো আমি এরকম ধরেন এটা করবে না, ওইটা খাবো না, এই প্রাণী হত্যা হবে, এরকম যখন বলি, আমাদের বাসায় একজন আহ অতিথি আসেন, নিয়মিত আসেন, আমার দাদু আর কি, এক দুঃসম্পর্কের দাদু আসেন। উনি একবার বলছেন, দেখো এই যে তুমি নীতি এত কিছু বলতেছো, এটা করবে না, ওইটা করবে না, প্রাণী হত্যা করবে না, আমরা ছোটকালে ভাত খাইতে ভাত পাই নাই, সারা বছরে মাছ মাংস দেখতাম, যদি কারো ঘরে বিয়ে হয়, মিষ্টিও, যদি কারো ঘরে বিয়ে হয় তাইলে মাছ মাংস বলেন অথবা মিষ্টিও পেতাম, যে তখন নিজেদের ঘরে আসতো না। তো তখন তুমি এখন ঢাকায় আছো বলে, এমন একটা জায়গায় আছো বলে তুমি ফ্রিজের মাংস পাচ্ছ। একটা একটা কিন্তু ফ্যাক্ট আছে এখানে, ফ্রিজের মাংস আজ তোমার কিন্তু খাওয়ার অভাব হচ্ছে না। হইতে পারে মাসে একবার, হতে পারে 2 মাসে একবার, কিন্তু তোমাকে এটার জন্য প্রাণী হত্যা করতে হচ্ছে না, কম বেশি তুমি এটা মেটাতে পারছো। আমাদের সময় যেটা হতো যে বাসায় মেহমান আসছে, আমাদের জন্য না করুক, বাসায় যদি জামাই আসে, মেয়ের জামাই আসে, তাহলে পালিত যে মুরগি আছে, মুরগিটাকে কেটে নগদে জামাইয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য দিতে হবে রান্না করে। তো তখন আপনি ওনাকে শিলের কথা কি বুঝাবেন? তাকে কি আপনি শিলের কথা বুঝাতে পারবেন না? মেয়ের জামাইকে শিলের কথা, মেয়ের জামাই বলবে যে আমি শ্বশুর বাড়িতে গিয়েছি, আমাকে মাংস দিয়ে ভাত দেয় নেই, এটা সে ওর বাড়িতে গিয়ে বলবে, ওর মা জিজ্ঞেস করবে কি দিয়ে ভাত খাইছিস তোর শ্বশুর বাড়িতে গিয়ে, পুরা গ্রাম হয়ে যাবে, ওই মেয়ের জীবন শেষ। তা আপনি কি বলতেছে যে আমরা যে গরিবের মধ্যে, আমরা যে অভাবে ছিলাম, ওই সময় কি ওভাবে কি তুমি ধর্ম দেখাতে পারতে? ধর্ম কি ওই সময় দেখানো যায়? উনি আমাকে তখন এটা বলেছিলেন অনেক ছোটকালে, ওই জিনিসটা আমার মাথায় রয়ে গেছে। আসলে অভাবে ধর্ম থাকে না। এই জন্য আপনি এখন যাই যাই কুশল কর্ম করেন, আপনি কিন্তু যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে সেই কুশল কর্মশীল অসম্ভব না, পালন করা কঠিন, কিন্তু আপনি যদি আদৌ শীলে দৃঢ় হন, আপনি কিন্তু ওই যে গোবরে পদ্ম ফুলের মতো অভাবেও ধর্মকে টিকে রাখতে পারবেন। কিন্তু সেটার পরিমাণ, সংখ্যায় সবাই সবাই পারে না, সবাই গোবরে পদ্ম ফুল না, তাই না? সেটা কম কম। ওই যে অভাবে কারো স্বভাব নষ্ট হয়, কারো কিন্তু হয় না। কাদের স্বভাব নষ্ট হয়? যারা আসলে চোর স্বভাব, যারা আগে থেকে অকুশল ছিল, তারাই দৃঢ়তা ধরে রাখতে পারে না, অভাব সহ্য করতে পারে না, বিপদকে দেখলে ভয় পায়, ভয়াত্ম। আবার কিছু পুণ্যবান মানুষ আছে, শিলবান মানুষ আছে, ওনারা অভাবে পড়লেও কোনো কর্ম বিপাকের কারণে ওনারা বিচলিত হয় না। কিন্তু এই পুণ্যবান মানুষের সংখ্যা কিন্তু পরিমাণে কম হবে। আবার পুণ্যবান মানুষ বিপদে পড়ে, অভাবে পড়ে, সেটার পরিমাণও কম আসলে। খুব কম মানুষ এভাবে বিপাকে পড়ে। এমনি আপনি পুণ্যকর্ম করলে, শীল পালন করলে আপনি বিত্তবান, বিত্ত হয়েই বিত্ত সম্পদ থাকবে আপনার, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটাই হয়। কোনো কর্ম বিপাকের কারণে যদি কখনো নিম্নগতি হয়ও, তাহলেও সে শীল যদি দৃঢ় থাকে, সে সেখানেও ধর্মকে রাখতে পারে। তো ধর্ম রাখতে পারে না, আমি ওই সেন্সে বলেছি যে শীল রাখতে পারে না, শীলটা কঠিন। যেমন
আপনি যদি তির্যকুলে জন্ম নেন, অভাবের মতোই তির্যকুলে জন্ম নেন, আপনি যদি সাপ হয়ে জন্ম নেন, সেখানে আপনার শিল রাখা কঠিন। তির্যকুলে যে কোনো প্রাণী, কারণ একজন প্রাণী আরেকজন প্রাণীকে খায়। শুধুমাত্র মানুষ হয়ে শিল রাখাটা সহজ, কারণ আপনি মানুষের, আপনি মাংসাশী প্লাস আপনি উভয়শাসী, মানে আপনি মাংসও খেতে পারেন, শাকসবজিও খেতে পারেন। আপনি চাইলেই মাছ মাংস প্রাণী হত্যাকে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু অন্যান্য তির্যক প্রাণী, সকল প্রাণী কিন্তু প্রাণী খেয়ে, মানে আরেকটা প্রাণীকে খেয়েই বাঁচে। তো ও শিল পালন করতে গেলে মানে মরে যাওয়া। যেমন সম্রাট অশোককে তার ছেলে, ওনার ছেলে অরহত যিনি হয়েছেন, উনি বলেছিলেন, সম্রাট অশোক যখন নাগ হয়েছে তখন বলছে, বাবা তুমি একটা কাজই করতে পারো, তুমি শিল পালন করো। নাগ যেহেতু, সে তো প্রাণী হত্যা ছাড়াই, তাহলে তুমি খেও না, খাবে না। এভাবেই এই জন্মটা এভাবে কাটাতে হবে। তো ওটা বলেছিল আর কি, শিলে দৃঢ় হলে তুমি এখান থেকে মুক্ত হবে, নাগ কুল থেকে। তো অভাবে ধর্ম থাকে না, ওই হিসেবে যদি আপনার শিল না থাকে, ওই ওই হিসেবে বলেছি আর কি আমি। এটা খুব রিয়েল ফ্যাক্ট। আপনি যতই ধর্ম কথা আমি বলছি, আপনি বলছেন, ওই রকম একটা সিচুয়েশন হলে আমার কথা কেউ বিশ্বাস করবে না, মানবে না। আমরা এখন ধর্ম কথা যা বলছি, কোন মুখ ঝামটা দিবে, তাই না? ওটা শুনবে না। বর্তমানের কথা বলেন না, বর্তমানে এখন আপনি যদি কাউকে বলেন এই সত্যি কথা বলবে, কোনো দুর্নীতি করবে না, কাউকে নিয়ে হিংসা বিদ্বেষ করবে না, কারাকারি টানাটানি করবে না, তারপর হচ্ছে যে ঘুষ খাবে না, কয়জন শুনবে কথাটা? এর মানে কি সে অভাবে আছে যে, না সে এখন লোভে আছে? কি অভাব? মনুষ্যত্বের অভাব, মানবিকতার অভাব, শিক্ষার অভাব, অনেক রকম অভাবের আছে। তো টাকা পয়সার অভাব যেমন থাকে, পরিবেশের অভাব। এখন যুগটাই সেরকম, পরিবেশই সেরকম, যে আপনার নীতি কথা সবাই শুনবে না আর কি, বেশিরভাগ মানুষ শুনবে না। যারা শুনবে তারা আগে থেকেই পুণ্যবান এবং তারা সচেতন, আগে থেকেই ধার্মিক তারা। ওই জন্য বললাম আর কি, যে অভাবে, অতিরিক্ত অভাব পড়লে মানুষের সহ্য ক্ষমতা থাকে না, তো এটা অনিশ্চিত। অনিশ্চিত এই জন্য সবসময় এমন মানে পুণ্যকর্ম করা যাতে আপনি সুপথেই থাকেন। একটু মানে আমি যেটা বুঝলাম যে জ্ঞান অর্জনের জন্য অভাবের যে ধর্ম থাকে না, এটা আরেকটা প্রমাণ দিই আপনাকে। আমাদের দুই অন্তবাদ, একটা হচ্ছে যে বিত্ত, আরেকটা হচ্ছে কৃচ্ছতা। মানে আপনার জ্ঞান, অতিরিক্ত বিত্ত থাকলে, সেখানে মগ্ন থাকলে আপনার জ্ঞান কাজ করবে না। আবার কৃচ্ছতা যদি থাকে, অভাব তো এক ধরনের কৃচ্ছতা। অভাব মানে কি? আপনি খেতে পাচ্ছেন না, আপনার এখানে সমস্যা, মানুষ আপনাকে নানা রকম ভাবে বিরক্ত করছে, থাকা খাওয়ার ঠিক নাই, আপনি মানসিক ভাবে অস্থির। তো এটা কৃচ্ছতা না? কৃচ্ছতা সাধনের মধ্যেও কিন্তু আপনি খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন আনেন, থাকা চলাফেরা ওগুলোর মধ্যে রেস্ট্রিকশন এনে নিজেকে নিজে কষ্ট দেন। তো অভাবেও মানুষ কষ্ট পায়, কষ্টতে থাকলে মানুষের জ্ঞান কাজ করে না। এটা হচ্ছে অন্ত। ওই যে বিত্ত, বড়লোক, বিত্ত আবার গরিব, তো দুটোই হচ্ছে দুই অন্ত। অভাবও কিন্তু কৃচ্ছতা। ভালো কথা, কিন্তু আমার কথা বলতে বলতে এখন মাথায় আসলো যে আপনার বিত্ত যেমন একটা অন্ত, যেটা আমাদের পরিত্যাজ্য, ঠিক তেমন অভাব, এটাও পরিত্যাজ্য। খুব বেশি অভাব হলে তখন আপনার মাথা কাজ করবে না, চিত্ত বিচলিত হবে, মন শান্ত থাকবে না, তখন আপনার জ্ঞান অর্জনের স্কোপটা কমে যায়। এটা কৃচ্ছতার মতো অভাবটা। সাধু সাধু সাধু। নমস্কার। নমস্কার। তাহলে আমরা আলোচনা শুরু করব। হ্যাঁ, আপনারা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে এভাবে প্রশ্ন করিয়েন, তাহলে হয় কি যে আমিও তো আগে থেকে ভেবে রাখি না, কথা বলতে বলতে অনেক কিছু চলে আসে। যেমন এখন আমরা অভাবের সঙ্গে কৃচ্ছতার একটা ভালো সম্পর্ক করলাম। অভাব কিন্তু কৃচ্ছতাই। কৃচ্ছতার মধ্যে আপনার যে রকম সংকট থাকে, জীবন সংকট ঠিক একই অভাবের মধ্যে থাকে। তো যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের হচ্ছে যে সুযোগ থাকে খাওয়া দাওয়ার জন্য, কোনো কিছুর জন্য কখনো ওভাবে চিন্তা করতে হয়নি, মা বাবা করছে, আছে যাই, যে এবার যেরকম আছে। আমার আমার মধ্যে ওইটাও নেই যে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এভাবে আমি আমার মা বাবাকে কষ্ট দেইনি। মানে তাদেরও অবদান আছে, আমারও পার্টিসিপেশন আছে। তো এই জায়গা থেকে এইটা নিয়ে আমাকে অত বেশি চিত্তকে ওখানে ব্যস্ত করতে হয়নি। আমাকে বলেছে যে তোমার তোমার যা যা দরকার আমরা যোগান দিব, তুমি তোমার কাজটা করো। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে পড়ালেখা করা। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, একটা সন্তান হিসেবে, যে কাজ, সন্তান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব থাকে হচ্ছে যে পড়ালেখা করা ঠিক মতো। বাবা মা তো এটাই চায়। তো অন্য কিছু নিয়ে টেনশন করতে হয়নি, এগোতে না, আমি আমার লাইনে আমার মতোই। তো ও যাতে অন্য কিছুতে মন দিতে না হয়, মনটা যাতে বিচলিত না হয়, সে সেভাবে ধর্ম সাধনা বলেন, জ্ঞান সাধনা, যে কোনো সাধনা সে সেভাবে মনোযোগ দিতে পারে। না হলে মনোযোগটা নষ্ট হয়ে যায়, অমনোযোগিতা চলে আসে। আচ্ছা।
দারিদ্রতে দিদি মানুষের পরম শত্রু নয় কি? দারিদ্রতা কর্মশক্তি? দারিদ্রতে মানুষের জীবনে পরম শত্রু নয় কি? পরম শত্রু এই যে এই হিসেবে, কৃচ্ছতা হিসেবে, হ্যাঁ, 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 ঠিক। দারিদ্রতা কৃচ্ছতা হিসেবে পরম শত্রু। কারণ আপনার যদি দান, টাকা না থাকে, আপনি দান করবেন কি? আপনি কয়দিন না খেয়ে দান করবেন? কেউ তো ইচ্ছা করে না খেয়ে বসে থাকবে না। আপনি ওই, আমরা শুনেছি অনেক অনেক হতদরিদ্র মানুষ আছে যারা বুদ্ধ ভগবানকে নিজে না পড়ে নিজে না খেয়ে দান করেছে। তার মানে তো এই না যে আমরা ওই রকম হইতে চাই। সেটা হচ্ছে যে যদি আমরা কোনো কর্ম বিপাকের কারণে ওই রকম হয়েও যাই, তাহলে আমরা এভাবেও ধর্ম করব, সেটা অনুপ্রেরণার। কিন্তু আমরা ওই রকম হব কেন, এখন কথা হচ্ছে এটা। তো দারিদ্রতা কখন আসে? যখন আমরা কৃপণতা করি। এখন আমার আছে, আমি যদি কৃপণতা করি তাহলে ভবিষ্যতে দারিদ্রতা আসবে। যদি আমি হিংসা করি, দান না করি, তাহলে কৃপণতাই হচ্ছে দান না করা মূলত। তো এটা করলে আমার দারিদ্রতা আসবে, তখন আমাকে এটা ভোগ করতে হবে। এখন আমার যখন আছে, তখন আমি সেটা সবার সঙ্গে ভাগ করে নিলে আমার ভবিষ্যতে আমি সেটা ফেরত পাবো। আমার কাছে মনে হয় কি, এই জীবনটা হচ্ছে, হিসাব বিজ্ঞান পড়েছেন কিনা যারা পড়েছেন, ডেবিট ক্রেডিট, লেনদেন। এই যে জন্মচক্র, জন্ম পুরোটাই হচ্ছে লেনদেন। আমি আজ যা দেব তাই আমি পরে পাবো। আর যদি আমি কিছু না দেই, আমি পরে পাবো না। হ্যাঁ, আমি না কিছু কিছু, আমরা তো এই জিনিসগুলো আমাদের চেনা, আমরা দেশনায় পড়েছি যে 4 ধরনের মানুষ আছে। পুণ্যকর্ম, যে কেউ আছে যে উম নিজে দান করে কিন্তু অন্যকে দান করতে বলে না, বা নিজে শীল পালন করে কিন্তু অন্যকে শীল পালন করতে পারে না, তাদের ফল একরকম হয়। আবার কেউ আছে যে নিজেও করে, অপরকেও করতে উৎসাহিত করে, তাদের ফল একরকম হয়। তো এরকম আছে যে নিজে দান করে এবং অপরকেও দান করতে উৎসাহিত করে, সে কি হয়, জন্মে জন্মে সে সমৃদ্ধশালী। শুধু বিত্তর থেকে হয় না, আত্মীয় স্বজন মিলে হয়। মানে তার আত্মীয় স্বজনরাও সম্পত্তি সমৃদ্ধ, সেও সমৃদ্ধ। তখন আর আত্মীয় স্বজনের দিক থেকে তার কোনো ঝামেলা হয় না, কষ্ট হয় না, বরং তারা ওই 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই একত্রিত থাকে। কিন্তু যে ব্যক্তি নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না, সে নিজে বড় লোক হয়, বিত্তমান হয়, কিন্তু তার আত্মীয় সম্পদ থাকে না, পরিবার পরিজন আত্মীয়তে বড় হয় না, তারা, সে একাকী, তাকে একাকী থাকতে হয়। কিছু বিত্তবান আছে যারা একাকী, কারণ সে পুণ্যকর্ম যা করেছে একা করেছে। তো এটা তো সমান সমান, ডেবিট ক্রেডিট, এইদিকে যাবে ওইদিকে আসবে, এই আর কি। তো দারিদ্রতা এখন বুদ্ধের আশীর্বাদে নেই, ভবিষ্যতেও হবে না, যদি আমরা যা আছে এখন নিজে অল্প খাই, যতটুকু দেওয়ার দেই, যতটুকু খাবার খাই, আমরা সেভাবে করে যদি ব্যালেন্স করতে পারি, তাহলে ভবিষ্যতে এরকম একটা সিচুয়েশন আসবে না। এটা এক ধরনের মধ্যস্থতা, মধ্যম পন্থা আর কি, যে আমি নিজেও অতটা নিজের ক্ষতি করব না, আমি অপরেরও উপকার করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা আজকের মূল আলোচনায় Yes, চলে আসি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আহ আজকে তো মানুষ একদম কম, দিদিরাও নেই, সবাই সুস্থ আছেন কিনা সবার জন্য পুণ্যদান করছি, পুণ্যদান করে শুরু করছি দ্বিতীয় বর্গে আমরা বুদ্ধ ভগবান দেশনা করছেন ভিক্ষু সংঘকে। হে ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টি ভিন্ন আমি অন্য এক ধর্ম দেখিতেছি না যৎ প্রভাবে অনুৎপন্ন অকুশল ধর্ম উৎপন্ন হয় বা বৈপুল্য প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টিকে অনুৎপন্ন অকুশল ধর্ম উৎপন্ন হয় এবং উৎপন্ন অকুশল ধর্ম বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। মিথ্যা দৃষ্টি হিসেবে আমরা কোনটা ধরতে পারি? মনে করেন আমি মিথ্যা দৃষ্টি হিসেবে ধরলাম রিসেন্টলি যে লোকনাথ বাবা আছে ওনাকে। মনে করেন আমি আজকে থেকে লোকনাথ বাবাকে বিশ্বাস করা শুরু করলাম। এখন আমার 4 মাস পরে একটা পরীক্ষা আছে। তো আমি আগে যখন লোকনাথ বাবাকে বিশ্বাস করতাম না, মানে লোকনাথ বাবার শিষ্য আর কি আমাদের যে আছে, তো যখন এগুলো বিশ্বাস করতাম না, তখন একটু পড়ালেখা করতাম, পরিশ্রম করতাম, কাজ করতাম। যবে থেকে আমার মাথায় ঢুকেছে যে কেউ একজন আছে, আমি যা চাই, আমি যা প্রার্থনা করি, ওনাকে সেটা চাইলে উনি এটা করে দিবে, একটা মিথ্যা দৃষ্টি, যে আমার মধ্যে একটা মিথ্যা দৃষ্টি তৈরি হলো। কারণ আমি শুনেছি মানুষ বলছে ওনার কাছে চাইলে নাকি পাওয়া যায়, ওনার কাছে যদি আমি প্রার্থনা করি তাহলে নাকি পাওয়া যায়। যবে আমার মাথার মধ্যে, যবে থেকে এই জিনিসটা ঢুকবে যেটা মিথ্যা দৃষ্টি, তবে থেকে আমি কি করব, আমি পড়ালেখা কমিয়ে দিব। পড়ালেখা আমার এমনিতে করতে ইচ্ছা করছে না, পরিশ্রম আমার করতে ইচ্ছা করে না, কারণ আমি জেনুইনলি স্থানমিদ্যতে আক্রান্ত। পঞ্চনিবরণ আমাদের সবার মধ্যে আছে, আলস্যতা আছে, স্থানমিদ্যতা আছে,
কষ্ট করতে কারোই ভালো লাগে না। এখন আমার কাছে যদি একটা অপশন থাকে যে আমার কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা ইয়ে কি বলে ওটাকে, আলিবাবার কি জানি একটা মানে চিরাগ চিরাগ থাকবে, চিরাগের দৈত্য এসে আমাকে সবকিছু করে দিবে। তো লোকনাথ বাবা বলেন বা এই বলেন ও বলেন, যাকে প্রার্থনা করলে সবকিছু করে দেয় বা পাওয়া যায়, ও তো দৈত্যের মতো। ওই চেরাগের দৈত্য, চেরাগ ঘষলে দৈত্য আসবে, দৈত্য বের হয়ে আমার ইচ্ছা পূরণ করবে। তো ওই যে আমি যদি ওইরকমই মনে করি যে আমার একটা দৈত্য আছে, উনি হচ্ছে সেই দৈত্য, আমি প্রার্থনা করলে সব পেয়ে যাবো, তাহলে আমি নিজে কোনো পরিশ্রম করব না, কিছু করব না। তাহলে কি হলো, আমার মধ্যে এই মিথ্যা দৃষ্টি তৈরি হলো যে আমার একজন দৈত্য আছে, আমি নিজে পরিশ্রম করলাম না। অকুশল কিভাবে উৎপন্ন হলো, আগে আমি পড়ালেখা করতাম, এখন আমার যেহেতু অপশন আছে আমি পড়ালেখা করছি না, সুতরাং আমি যখন পরীক্ষা দিব তখন আমি অবশ্যই ভালো পরীক্ষা হবে না, কিন্তু আমি রিল্যাক্সে বসে আছি কারণ আমার দৈত্য আছে, সে আবার পরীক্ষা ভালো মতো দেওয়াই দিবে। কিন্তু যেটা আসলে মিথ্যা, আমার মিথ্যা দৃষ্টি, পরীক্ষাতে আমি যা পড়েছি যা লিখেছি ওইটার উপর হবে, কোনো দৈত্য গিয়ে ওখানে আলাদা করে লিখেও দিবে না, অথবা কেউ ওখানে টিচার কেউ ইমপ্রেস করবে না। টিচার যেটা দেখবে পড়বে, তার যতটুকু মনে হবে আমি যতটুকু প্রাপ্য অতটুকুই দিবে। আমার মধ্যে মিথ্যা দৃষ্টি হয়েছে বলেই আমি ওই অনুৎপন্ন অকুশল ধর্ম, মানে যে অকুশল আমি আগে করিনি, নতুন নতুন অকুশল করা শুরু করব। এখন থেকে নিজে পরিশ্রম করব না, দৈত্যের উপর নির্ভর করে সবকিছু ধরেন ছেড়ে দিলাম। তারপর আবার হিংসা করলাম, কারো ক্ষতি করলাম, মনে করলাম যে দৈত্য সব দেখে নিবে, সে বাঁচিয়ে দেবে আমাকে। আমি যে কারো ক্ষতি করব, বিপরীতে যে সে আমার শত্রু হবে, সে আমার ক্ষতি করবে, সেই জিনিস আমার আর বিশ্বাস হয় না, কারণ আমার দৈত্য আছে, সে আমাকে বাঁচাবে। তাই না? আমি যতই কারো ক্ষতি করি না কেন, আমার একটা দৈত্য আছে যে আমাকে বাঁচাবে। তো সুতরাং আমি এখন আরো বেশি অকুশল কর্ম করব, আরো বেশি অমঙ্গল করব, ক্ষতিকারক কাজ করব। কেন? দিন শেষে দৈত্য থেকে চাইলে সব ঠিক হয়ে যাবে, পাওয়া যাবে। তো এই যে মিথ্যা দৃষ্টি যদি উৎপন্ন হয়, সেটা আমি তো একটা সাধারণ উদাহরণ দিলাম, যে কোনো ধরনের মিথ্যা দৃষ্টিতে সেই মিথ্যা দৃষ্টির কারণে আমাদের যেই অকুশল কর্মগুলো আগে করিনি, সেই মিথ্যা দৃষ্টিগুলো আমাদের মধ্যে আবার সমস্যা তৈরি করে, আমরা অনুৎপন্ন অকুশল ধর্মকে উৎপন্ন করি। আর উৎপন্ন কুশল ধর্ম কি করি, বৃদ্ধি করি, যা আগে করতাম তা করার মতো আরো বেশি প্রশ্রয় পেয়ে যায়। যা আগে খারাপ কাজ করেছে, অকুশল কাজ করেছে, এগুলো আরো বেশি বর্ধিত হয়, অনুপ্রেরণা পায়। কেন? ওই যে আমার মিথ্যা দৃষ্টি, আমার একটা আছে দৈত্য আছে যে সব ঠিক করে দিবে। আচ্ছা, এরপর 2 নাম্বার হচ্ছে, হে ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি ভিন্ন আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যত প্রভাবে অনুৎপন্ন কুশল ধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন কুশল ধর্ম বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তির অনুৎপন্ন কুশল ধর্ম উৎপন্ন হয় এবং উৎপন্ন কুশল ধর্ম বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। তো এখন সম্যক দৃষ্টি হচ্ছে এমন এটা যে, এই যে আমি আমার মধ্যে যদি কোনো মিথ্যা দৃষ্টি না থাকে এবং সম্যক দৃষ্টি এটাই থাকে যে কর্ম কর্মফল, আমি যদি শুধুমাত্র কর্মফলকে বিশ্বাস করি, তাহলে আমি এমন কোনো কাজ করব না যেটার কারণে দিন শেষে আমাকে ভুগতে হবে, কষ্ট পেতে হবে, হ্যাঁ, আমাকে সেটা পরিণতি পেতে হবে, এমন কোনো কাজ আমি করবো না, কারণ আমি কর্মফলকে বিশ্বাস করি। এটা একটা সম্যক দৃষ্টির উদাহরণ, কারণ এটা অবশ্যই সম্যক দৃষ্টি, তাই না, যে কর্ম আছে, কর্মের ফলও আছে। তো এখন এই কর্মফলকে যদি আমি বিশ্বাস করি, তাহলে দেখা যাবে আমি আমার আলস্যতাটাকে জয় করতে পারবো, যে কোনো বিষয়ে আমি পরিশ্রমী হব, কারণ আমি কর্মকে বিশ্বাস করি, সুতরাং আমি কর্ম করব। আমি অন্য কোনো দৈত্য বা কারোর উপর নির্ভর করব না, কাউকে ভাড়া করব না। ভাড়া ইন এ সেন্স যে আমরা ঘুষ দেই, যে এতগুলো পূজা দিব, এটা দিব, এটা দিব, এখানে দান দিব, বিনিময়ে আমার এটা চাই, ঘুষ। কাইন্ড অফ ভাড়া করা হয়ে যায় না বিষয়টা, যে আপনাকে এটা করার জন্য আমি পেমেন্ট করলাম, বিষয়টা এরকম। তো যাই হোক, তো ওটা করব না, আমরা আমরা নিজের কর্মের উপর নির্ভর করব, তখন আমাদের বল, আমাদের সব ধরনের বল, মানসিক বল, শারীরিক বল, সব ধরনের বলই আসলে বৃদ্ধি পায়, পঞ্চবল। তো সেখান থেকে আমার আগে যে কুশল কর্মগুলো করতাম, ওগুলো আরো বেশি করার ইচ্ছা হয়, অনুপ্রেরণা হয়, যে শক্তি বাড়ে, বল বাড়ে, সেজন্য আবার নতুন নতুন কুশল কর্ম করার বুদ্ধি মাথায় আসে, নতুন নতুন কুশল কর্ম করার ইচ্ছা, আগ্রহ, চেতনা তৈরি হয়। কারণ আমি জানি, সম্মুখ দৃষ্টির কারণে আমি জানি কোনটা কি, কোনটা কেন, কোনটার ফলে কি হয়, হেতু প্রত্যয়। হেতু প্রত্যয় যখন আমি জানি, তখন আমি জানি কুশল কর্মের ফল কি, কুশল কর্ম করলে কি হবে, অকুশল কর্ম করলে কি হবে, এটার ফল কি।
যেটা যেমন সেটাকে যদি আমি তেমন ভাবে জানি, সুতরাং আমি তো বসে বসে নিজের ক্ষতি করব না। আমি যদি সত্যিই জানি যে এটা অকুশল কর্ম এবং এই অকুশল কর্মের ফল খারাপ, ভালো না, খারাপ, আমার ক্ষতি, আমি কেন নিজের ক্ষতি ডেকে আনবো? নিজের ক্ষতি আমি করব, সেটা আমি করব না। পৃথিবীর কোনো মানুষ কখনো নিজের ক্ষতি করে না, সে যতই অজ্ঞানী হোক আর যতই জ্ঞানী হোক। পার্থক্য হচ্ছে কোনটাতে নিজের ক্ষতি সেটা সে বুঝতে পারে না। যে অজ্ঞানী সে এটা বুঝতে পারে না যে কোনটাতে তার ক্ষতি। কিন্তু ক্ষতি কেউ চায় না, নিজের ক্ষতি কোনো বোকাও চায় না, পাগলও চায় না, একটা কথা আছে। আচ্ছা, এটা গেল। 3 নাম্বার হচ্ছে, হে ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টি ভিন্ন আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যদ্বারা অনুৎপন্ন কুশল ধর্ম উৎপন্ন হয় না বা উৎপন্ন কুশল ধর্ম পরিহানি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টিকে অনুৎপন্ন কুশল ধর্ম উৎপন্ন হয় না এবং উৎপন্ন কুশল ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ আমার মধ্যে যদি মিথ্যা দৃষ্টি থাকে তাহলে আমার পক্ষে কখনো কোনো কুশল ধর্ম, কুশল চেতনা, কুশল প্রতিজ্ঞা আনা সম্ভব না, মাথায় আসবে না। মিথ্যা দৃষ্টির কারণে অজ্ঞানতার কারণে কখনো কুশল চেতনা এগুলো আসে না, মানে মনে আসে না কুশল চেতনা। দৃষ্টি থাকে তাহলে নতুন নতুন কুশল কর্ম এমনিতেও মাথায় আসবে না, নতুন নতুন কুশল কর্ম আরো আসবে না। যা আগে ছিল তাও চলে যাবে, যা আগে আমি কুশল কর্ম করতাম তাও চলে যাবে, আর নতুন কোনো কুশল কর্ম তৈরিও হবে না। আপনারা নতুন বলে মনে করবেন, নতুন শব্দটা দিলে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, নতুন কুশল ধর্ম। হ্যাঁ, আর উৎপন্নটা হচ্ছে পুরনো কুশল ধর্ম। তো পুরনোটাও আসে না, করতে ইচ্ছা হয় না, আর নতুন নতুন মাথায় আসে না। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে, হে ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি ভিন্ন আমি অন্য কোন এক ধর্ম দেখিতেছি না, যাহার দ্বারা অনুৎপন্ন অকুশল ধর্ম উৎপন্ন হয় না বা প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, সম্যক দৃষ্টিযুক্ত ব্যক্তির অনুৎপন্ন অকুশল ধর্ম উৎপন্ন হয় না এবং উৎপন্ন অকুশল ধর্ম পরিহানি প্রাপ্ত হয়। তো এটার মানে ওই একই, যে সম্যক দৃষ্টি যদি থাকে তার মধ্যে কখনো অকুশল ধর্ম উৎপন্ন হয় না, পুরনো অকুশল ধর্ম করতে ইচ্ছা হয় না, আর নতুন কোনো অকুশল ধর্ম তার মাথায় আসে না, মানে তার করতে ইচ্ছা হয় না। সম্যক দৃষ্টি যদি থাকে, পুরনো আর নতুন কি, কোনো অকুশল কর্মই তার করতে ইচ্ছা হয় না, মানে করবে না সে, সেটা নতুন হোক বা পুরনো হোক, সে তো অকুশল ধর্ম করবেই না। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে, হে ভিক্ষুগণ, অজনিশ মনসিকার ভিন্ন আমি অন্য কোনো এক ধর্ম দেখিতেছি না, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যৎ প্রভাবে অনুৎপন্ন মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় বা উৎপন্ন মিথ্যা দৃষ্টি প্রবর্ধিত হয়। ভিক্ষুগণ, অজনিশ মনসিকার, অজনিশ মনসিকার মানে হচ্ছে অজ্ঞান পূর্বক ধারণা বশত অনুৎপন্ন মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় এবং উৎপন্ন মিথ্যা দৃষ্টি প্রবর্ধিত হয়। আচ্ছা, মানে আমাদের প্রথম সমস্যা ছিল যে মিথ্যা দৃষ্টি আর সম্মুখ দৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে মিথ্যা দৃষ্টিটা আসে কোত্থেকে, মানে কেন, কি কারণে আমার মাথায় মিথ্যা দৃষ্টি আসলো, কেন সম্মুখ দৃষ্টি আসলো না? তো মিথ্যা দৃষ্টি কখন আসে? যখন আমার চিত্তে অজনিশ মনসিকার আছে। তো অজনিশ মনসিকারটাকে আমরা একটা আরো ভালো মতো বুঝি, বিশৃঙ্খল উশৃঙ্খল মনোনিবেশ, অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ মনোনিবেশ না থাকা, অজনিশ মনসিকার। উন্মত্ত থাকা, উন্মত্তের ন্যায় মনোসংযোগ, হতবুদ্ধির ন্যায় মনোযোগ দান, অনিয়মিত মনোনিবেশ, এটা হচ্ছে অজনিশ মনসিকার। জনিশ হচ্ছে, জনিশটা কি তাহলে? জনিশটা হচ্ছে মত্ত না হওয়া, মত্ত না হয়ে মনোসংযোগ করা, বিশৃঙ্খল না হয়ে সুশৃঙ্খল হয়ে মনোনিবেশ করা, হতবুদ্ধি না হয়ে প্রজ্ঞাসম্পন্ন হয়ে মনোযোগ দেওয়া, তাই না? মোট কথা প্রমত্ত না হওয়া। তাহলে আপনি অজনিশ মনসিকারকে ধরতে পারেন যে কি প্রমত্ত, আর জনিশ মনসিকারকে ধরতে পারেন অপ্রমত্ত। এভাবে মানে বোঝার সুবিধার্থে বলছি আর কি, অনেক কঠিন শব্দ, লম্বা শব্দ, তো এই জন্য। তাহলে মিথ্যা দৃষ্টি কোথা থেকে আসে? অজনিশ মনসিকার থেকে আসে। এটার আরেকটা অর্থ হচ্ছে অমনোযোগিতা, অমনোযোগিতা থেকে আসে। অমনোযোগিতা
বিশৃঙ্খল মনোযোগিতা একই কথা। তো কিরকম অমনোযোগিতা জিনিসটা কি? আপনি মন দিয়ে বুদ্ধ ভগবানের শিক্ষাটাকে ধারণ করতে পারলেন না। যেমন আমরা তো অনেক কিছু জানি, শীলও আমরা পালন মানে গ্রহণ করি, কিন্তু পালন করি কয়জন? শীলকে সূক্ষ্মভাবে দেখি কয়জন? আমি হয়তো মুসাবাদা বলেছি, মিথ্যা বলি না, কিন্তু দেখা যায় আমি গালিগালাজ করি, দেখা যায় আমি বৃথা কথা বলি। তো মুসাবাদা শীলটা কি থাকবে? বৃথা কথা বললে, গালিগালাজ করলে, ভেদ বাক্য বললে থাকবে না। কিন্তু আমি মনোনিবেশ করি একটা, যে আমি তো মিথ্যা বলিনি, আমি তো মিথ্যা বলি না, কিন্তু আমি ওখানে অনেক কিছু করি। আমি হয়তো সরাসরি প্রাণী হত্যা করি না, কিন্তু ওই যে জেলেরা মাছ ধরছে, খুশি হয়ে যাই, ও জেলেরা মাছ ধরছে, চলো ভিডিও করে দেখাই। তো এটা কি কৃতকারিত তো হবে না? তো এটা কি অনুমোদিত হবে না? প্রশংসিত হবে না? আপনি মাছ ধরছে সেটাকে বলছেন, জানছেন, খুশি হচ্ছেন, খুশি হওয়া মাত্রই তো আপনার শিলভঙ্গ হয়ে গেছে। তারপরে আপনি কাউকে বলছেন আমাদের পুকুরে বা আমাদের পাশের পুকুরে বা আমাদের পাশের বাড়ি ওখানে আমাদের গ্রামের মধ্যে পুকুরে মাছ ধরছে, অনেক বড় মাছ উঠেছে। তো আপনার তো মাছ উঠেছে জেনে মন খারাপ হয়নি, প্রাণীটার জন্য মায়া হয়নি। আহ, এটা আমি সূক্ষ্ম ভাবে দেখছি আর কি। সূক্ষ্ম ভাবে দেখছি যে মানে পাপগুলো বা অকুশল চিত্তটা কিভাবে আসে। তা আপনার তো প্রাণের জন্য মায়া হয়নি, দয়া হয়নি, প্রশ্ন হয়নি, ইচ্ছা হয়নি যে না আমি ওটাকে বাঁচাই। আপনি আরেকজনের সঙ্গে আলোচনা করছেন, কত বড় মাছ দেখলাম ওই যে ওইখানে পুকুরে মাছ ধরেছে। এটা আপনি এক্সাইটমেন্ট, আপনি এক্সাইটেড, আপনি উত্তেজনা প্রকাশ করছেন। কিন্তু এটা কি প্রাণী হত্যাকে ইনডিরেক্টলি সাপোর্ট করে না? মাছ ধরাটাকে, এটা তো আনন্দ, আপনি তো এক ধরনের আনন্দ পেলেন, মাছটা ধরেছে, মাছটা দেখেছেন, আপনি আপনি আনন্দ পেলেন, আবার সেটা আরেকজনকে প্রকাশ করছেন। তো আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, চিন্তা করেন প্রত্যেকটা বিষয়, আমি কি করছি, আমি কি দেখছি, কি বলছি, তখন আপনি দেখবেন যে এটা তো করা উচিত না। এভাবে একটা প্রাণকে হত্যা করছে, মাছ ধরছে, ওর পুকুর, ওর মাছ ও ধরছে, কিন্তু আপনি যেটা করতে পারেন উপেক্ষা দিতে পারেন। কিন্তু আপনি যদি এখানে মনোযোগ দিতে যান, এখানে মনোযোগ দিয়ে যদি আপনি খুশি হয়ে যান, উত্তেজনা প্রকাশ করেন, অন্য কাউকে বলেন, সেটা সেটা এক ধরনের আপনি কিন্তু ওটাকে সাপোর্ট করছেন, সমর্থন করছেন। ওটা আপনার মুখে বললে যে হ্যাঁ তুমি ভালো কাজ করছো, হ্যাঁ মাছ ধরো, এটা যে অনুমোদন তা না। অনুমোদন চিত্ত চেতনা থেকে অনুমোদন, যে হ্যাঁ করে, করছে, কি করবে, মাছ খায়, পুকুরের মাছ তো অনেক তাজা। অনেকে বলে না, আলোচনা করে না, আমি তো শিল পালন করি এই জন্য প্রাণী হত্যা করি না, এই জন্য তাজা মাছ খেতে পারি না। নাহলে তাজা মাছের যে স্বাদ, এই মাছের এই স্বাদ, ওইটা মাংসটা ভালো, ফার্মের মুরগি ভালো না দেশি মুরগি ভালো। এই যে মাছ মাংস নিয়ে এই যে আলোচনা, এটা তো প্রাণী, এটা তো প্রাণী, এটা নিয়ে আলোচনা, সেই আলোচনাও কিন্তু আপনার অকুশল বর্ধিত করে দিন শেষে। তা আপনি এটাকে প্রাণী হত্যা হিসেবে হয়তো দেখছেন না, কিন্তু সেই সেই অকুশল আপনাকে সঙ্গে সঙ্গে যে পাপ দেয় বা সঙ্গে সঙ্গে যে আপনাকে নরকে পাঠায় তা না। ওই চিত্তের ফাঁকফোকর থাকার কারণে সামনে কোনো না কোনো সময় আপনার দ্বারা অকুশল কর্ম হয়। যেহেতু চিত্ত বিশুদ্ধিটা এখানে, চিত্ত বিশুদ্ধিটা থাকে না, চিত্ত অবিশুদ্ধ এখনো। না হলে আপনি কোনো প্রাণীর ক্ষতি দেখলে, শুনলে, জানলে আপনার সেটা উত্তেজনা প্রকাশ করার কথা না, বরং আপনার দুঃখ করার কথা। দুঃখে ভেসে যাওয়া না, দুঃখ করার কথা, পুণ্যদান করার কথা। যে ওরা যে মাছটা নিয়ে এভাবে জালে ধরে ফেলেছে, মাছটা আজকে মারা যাবে, আমার তো এখানে কিছু করণীয় নাই, কিন্তু আমি ওকে পুণ্যদান করছি, ওকে যাতে আর কখনো এভাবে মাছ হয়ে জন্ম নিতে না হয়, বা প্রাণী হয়ে জন্ম নিতে না হয়, যে মানুষ ওর যাতে অল্পায়ু হতে না হয়, আমি ওর জন্য পুণ্যদান করছি। এছাড়া আমার আর করণীয় কিছু নাই। তা আমি তো গিয়ে এখন সবাইকে আনন্দ সহকারে এটা বলবো না, বরং দুঃখ সহকারে বলবো, যে জানো এখানে এরকম মাছ ধরছে, মাছগুলো দেখে আমার মায়া হলো, আমি পুণ্যদান করেছি। ওরা তো এভাবে পাপ করছে, ওরা তো অকুশল করছে। তাহলে কি আপনার শিলটা কিন্তু এখানে বর্ধিত হচ্ছে, আপনি আরো একজনকে বোঝাচ্ছেন যে এটা করা উচিত না, এটা বরং ওরা যেটা করছে এটা ওদের পাপ বৃদ্ধি হচ্ছে, ওদের অজ্ঞানতার কারণে করছে। তো এই ছোট ছোট বিষয় যদি আপনি দেখেন এভাবে, তাহলে দেখবেন যে আপনি শিলটা কিভাবে ভঙ্গ হয় বা কিভাবে শিলটা মানুষ ধারণ করে, মনে প্রাণে ধারণ করা, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো অজনিশ মানসিকতা যদি থাকে, মনোযোগ যদি না থাকে, তখন আমরা এই জিনিসগুলোকে মনোযোগ দিয়ে না দেখার কারণে আমাদের মধ্যে অনেক রকম মিথ্যা দৃষ্টি তৈরি হয়। আমি বলছি না যে জেলে আর মাছ এই কারণে মিথ্যা দৃষ্টি তৈরি হয়, ওই যে ওই রকম কারণ। আমি নিজে কর্ম করিনি, কিন্তু আমি ফলের জন্য তাবিজ, এইটা ওইটা, পানি পড়া, তারপরে বুদ্ধের পানিও হতে পারে, হ্যাঁ, অমুক অরহতের পানি হতে পারে, খাওয়ায় না ভালো হয়ে যাওয়ার জন্য।
তো আমি কর্ম বিভাগ থেকে কোনো অরহতের পানি, অরহত ছোঁয়া পানি কি আমাকে বাঁচাতে পারবে? উনি কি অরহত হয়েছেন আমার কর্ম বিভাগ থেকে আমাকে পানি দিয়ে বাঁচানোর জন্য? তো এই মিথ্যা দৃষ্টিগুলো তখনই হয় যখন আমরা মনোযোগ দিয়ে চিন্তা করছি না, স্মৃতি দিয়ে। এখানে মনোযোগটাকে আপনি স্মৃতির সঙ্গে দিতে পারেন, যে স্মৃতিহীন হয়ে থাকাটাই হচ্ছে অজনিশ মনসিকার। তো ঠিক তেমন জনিশ মনসিকার আছে পরের পর্বে, একসঙ্গে বলে দেই যে জনিশ মনসিকারটা ওইটাই, যে স্মৃতিমান হয়ে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি সম্মুখ দৃষ্টিও ধারণ করতে পারবেন, যেটা এখানে লেখাই আছে জ্ঞানপূর্বক ধ্যান, জ্ঞানপূর্বক চিন্তা ভাবনা, সেটা হচ্ছে জনিশ মনসিকার। বুদ্ধবান বলছেন, হে ভিক্ষুগণ, জনিশ মনসিকার ব্র্যাকেটে হচ্ছে জ্ঞানপূর্বক ধ্যান ভিন্ন, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন সম্মুখ দৃষ্টি উৎপন্ন হয় বা উৎপন্ন সম্মুখ দৃষ্টি প্রবর্ধিত হয়। ভিক্ষুগণ, জনিশ মনসিকার জ্ঞানপূর্বক চিন্তন। ওই যে ধ্যান বললাম, ধ্যান মানে কি এভাবে চোখ বন্ধ করে ধ্যান করে যেটা না, ধ্যান বলতে মানে ভাবনা চিন্তা করা, চিন্তন। এখানে আবার লিখেছে কিন্তু জ্ঞানপূর্বক চিন্তন, মানে আপনি যা চিন্তা করছেন, যে কাজটা করছেন, সেটা করার সময় তো আপনার মাথায় কিছু না কিছু আসে, আপনি কিছু চিন্তা করেন, সেটা যাতে জ্ঞানপূর্বক হয়, অজ্ঞানতা পূর্বক না হয়। অজ্ঞানপূর্বক লোভের বশে, দেশের বশে, মোহের বশে, এগুলো হচ্ছে অজ্ঞানপূর্বক। আপনি আমি সহজভাবে এটাকে এভাবেই দেখি, এর আরো গভীর দেখা হতে পারে। আমি চিন্তা করি কি, যে যখন কোনো একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার হয় আমার ব্যক্তিগত জীবনে, কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, বেছে নেওয়ার হয়, আমার সিদ্ধান্তটা যাতে লোভের কারণে, লোভ দেশ মোহের কারণে না হয়, আমি চাই বলে না হয়, মানে আমি চাই যে সেটা তো লোভ, তাই না, লোভ দেশ মোহের কারণে না হয়, তাহলে সিদ্ধান্তটা অবশ্যই ভুল হবে, পাপ হবে, অকুশল হবে, সব দিক থেকেই গোড়ায় গলদ যাবে আর কি, কর্মবিপাক আমাকে ভোগ করতে হবে। তো আমি, এবং যদি কোনো একটা মানে সিদ্ধান্ত যদি আমি এমন ভাবে নেই যে না, আমি আমার জন্য না, আমি লোভ দেশ মোহের জন্য না, অন্য কারোর জন্য, কিন্তু সেটাও মোহের কারণে না, সেটাও মোহের কারণে না আমার, তখন গিয়ে আমি আমার নিজের স্বার্থটাকে আলাদা করে যখন সিদ্ধান্ত নেই, দেখি যে আচ্ছা এইটা এরকম, এইরকম এইটা করা উচিত, আমার করতে ইচ্ছা হচ্ছে এইটা করা উচিত, সুতরাং আমি এই পথে হাঁটবো, তখন সিদ্ধান্তটার কারণে আমাকে আফসোস করতে হয় না, বিপদে পড়তে হয় না, কষ্টও পেতে হয় না। কিন্তু আমি যদি ওই সিদ্ধান্তটা নিতাম যেটা আমার করতে ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে, আমার লোভ হচ্ছে, বা আমার মোহের কারণে আমার ইচ্ছা হচ্ছে, ও আমি যদি ওইটাই করি যেটা আমার ইচ্ছা হচ্ছে, সেটা তো অবশ্যই আমাকে কখনো না কখনো আফসোস করতে হবে, বিপদে পড়তে হবে, আমাকে কি কষ্ট ভোগ করতে হবে আমাকেই। সুতরাং সিদ্ধান্ত বলেন, কর্ম বলেন, আমি কোন কাজটা করব এখন, সেটাও সিদ্ধান্ত, আমি কালকে কোনটা করবো এটাও সিদ্ধান্ত, সবই সিদ্ধান্ত। জীবনের এক একটা প্রত্যেকটা মুহূর্ত আপনি কিভাবে কাটাচ্ছেন, ওটা এক একটা সিদ্ধান্ত নিয়েই করা উচিত, অর্থাৎ স্মৃতি দিয়ে করা উচিত। স্মৃতি নিলেই না আপনি প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত, আমি এখন এটা করব, আমি এইভাবে এইভাবে করব, ওইভাবে করব, ওইভাবে করব না, এটা করব না, প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে একটা সিদ্ধান্ত। এবং সিদ্ধান্তটা নিতে হয় হচ্ছে আপনার স্মৃতি দিয়ে এবং নিঃস্বার্থ ভাবে, মানে লোভ দেশ মোহকে বাদ দিয়ে। নিজেকে তো আমরা নিজেরা চিনি, নিজেকেই নিজেরা চিনতে হবে, মানে চেনার চেষ্টা করলে অবশ্যই চিনি নিজেকে, কেউ নিজে মিথ্যা কথা বলতে পারে না, নিজের কাছে নিজে সবসময় সত্যি কথা বলতে হয়। তো যাই হোক, তো সম্যক দৃষ্টি তখনই উৎপন্ন হয় যখন আপনি মনোযোগ দিয়ে দেখছেন, মনোযোগ, তখনই আপনার দৃষ্টি বিশুদ্ধ হয়, সম্যক হয়, তখন যথার্থ হয় আর কি। সম্যক দৃষ্টি অনেক রকম অর্থ আছে, আপাতত এই অর্থ থাক, যথার্থ, বিশুদ্ধ, প্রজ্ঞাযুক্ত, সঠিক, সত্য, সম্যক। আচ্ছা, 7 নম্বর হচ্ছে, হে ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টি ভিন্ন আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যদ্বারা সত্যগণ মৃত্যুর পর অপায়ে দুর্গতিতে বিনিপাতে নরকে উৎপন্ন হয়। ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টি পরায়ণ সত্যগণ কায়ভেদের মৃত্যুর পর অপায়ে দুর্গতিতে বিনিপাতে নরকে পুনর্জন্ম লাভ করে। একটা উদাহরণ দিই, যারা প্রাণী হত্যা করে, মানে যাদের উৎসব হচ্ছে প্রাণী হত্যা করা, মানে আমি স্পেসিফিক একটা দলের কথা বলছি, যাদের দুটো দলের উৎসব হচ্ছে প্রাণী হত্যা করা, ওরা মনে করে কি যে এই প্রাণীগুলো হয়েছে আমার জন্য, আমি খাওয়ার জন্য, কেউ একজন পাঠিয়েছে ওদেরকে আমার জীবন ধারণের জন্য, আমাকে প্রতিপালন করার জন্য, ওরা এটাই বলে, ওরা এটা প্রচার করে। আমি যদি বলি যে প্রাণী হত্যা করা তো ঠিক না, প্রাণকে বলি কি আপনি প্রাণকে অনেক ভালোবাসেন, না প্রাণীকে অনেক ভালোবাসেন, কিন্তু আসলে এটা তো দিয়েছে আমাদের জন্য,
আমরা যদি না খাই, ওরা মনে করে, ওরা বলে সেটা, ওরা প্রচার করে, মনে করে, যেটা মনে করে সেটাই তো বলে। ওরা বলে যে যদি তারা না খায় তাহলে তো মানে প্রাণীগুলো অনেক বেড়ে যাবে, তখন এমন হয়ে যাবে ওরাই ওকে খাচ্ছে। মানে মনে করেন যে আমরা এখন থেকে মুরগি খেলাম না, তাহলে মুরগির সংখ্যা এমন ভাবে বেড়ে যাবে যে মুরগির জন্য আমি কোথাও থাকতে পারবো না, শুধু ডানে বামে সব মুরগিই থাকবে এবং মুরগি দানব হয়ে যাবে, ও আমাকে খাবে। ওরা এটাকে এভাবে ব্যাখ্যা করে, আরো অনেকভাবে ব্যাখ্যা করে যে যে বানিয়েছে প্রাণীগুলাকে, যে সৃষ্টি করেছে, সেটা আমার জন্য করেছে, যেহেতু আমি খাচ্ছি, আমার নাহলে আমি কি খাবো। এখন মানুষ যেখানে দুই ধরনের খাবারই খেতে পারে, শাকসবজিও খেতে পারে, নিরামিষ আমিষ দুটোই খেতে পারে, তার পক্ষে এটা বলা বেমানান যে আমি কি খাবো, যদি মাংস না খাই কি খাবো। তোমার খাওয়ার অনেক অপশন আছে, তুমি বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, তোমার ব্রেন দিয়ে তুমি অনেক কিছু বানাতে পারো, অপশন, অপশনাল, কিন্তু সেটা তোমার ইচ্ছা শক্তি থাকতে হয় আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, ও ও ওই মিথ্যা দৃষ্টির কারণে প্রাণী হত্যার ফলে তো অবশ্যই সে নরকে গমন করবে, চার অপায়ে গমন করবে, এটা একদম স্বাভাবিক। সে হোক, আমি হোক, আমি যে মশা মেরেছে, আমি চিন্তা করি যে আমার জ্ঞান হওয়ার আগে যতগুলো মশা মেরেছে, আমাকে কতবার মশা হতে হবে এই চিন্তায় আবার ঘুম আসে না, এত মশা মেরেছে। তো কি করব, বাবা মার একটা সংসারে প্রবেশ করলে, যারা সংসারী, যারা সংসারে আছে, তাদের দায়িত্ব পালনের জন্য, সন্তান পালনের জন্য অনেক কিছু করে, যে সেখানে শিল্প ঠিক মতো পালন করতে পারে না। আমি যদি বলি যে কেন প্রাণী হত্যা, ওই যে আমার বাবা বলে আর কি যে মানে প্রাণী হত্যা করিও না, মশা মারিও না। তুই যখন ডেঙ্গুতে পড়ে থাকস, তোর যখন ডেঙ্গু হয়, আমার অনেকবার ডেঙ্গু হয়, হ্যাঁ আমার একাধিকবার ডেঙ্গু হয়েছে, মনে করেন আগে প্রতি বছর 2 বছরে একবার হতো, রিসেন্টলি থ্রিপিটক রেগুলার পাঠ করার পর থেকে আমার অসুখ বিসুখ কম হয়, বুদ্ধের আশীর্বাদে এরকম বিষয় আছে। আমার এক এক বছর ডেঙ্গু হয়, তারপরের বছর টাইফয়েড হয়, তার বছর জন্ডিস হয়, প্রতি বছর একটা করে অসুখ হয়, যেটা 3 মাসের মতো আমাকে কাভার দেয়। 3 মাস আমি সারা বছর দৌড়াদৌড়ি করি, 3 মাস আমি বিছানায় মানে রেস্টে থাকি। সেটা যে কোনো একটা বড় অসুখ হবে, হয় টাইফয়েড, নাহলে জন্ডিস, না ডেঙ্গু। ডেঙ্গু হওয়ার কারণ হচ্ছে যে আমি মশার কামড় খাই, ইচ্ছা করে খাই, আমি মশা মানে অনেক খাই মশা, একদম খেতে খেতে মশার কামড় আমি খাই, মশা আমার রক্ত খায়। আর টাইফয়েড হয় কারণ আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে যে পানি খাই, পানির কোনো ঠিক নেই, যেখানে যেমন পানি পাই তেমন পানি খাই, তো বিভিন্ন জায়গায় পানি খাওয়ার কারণে টাইফয়েড হয়। আর জন্ডিস হয় হচ্ছে আমার যে শারীরিক শক্তি তার সঙ্গে আমার যে ক্ষমতা তার সঙ্গে আমার কাজের মিল থাকে না, আগে যখন দৌড়াদৌড়ি করতাম তখন। তো জন্ডিসটা হয় অনেক সার্বিক অনেক কারণে জন্ডিস হয়, যে কারণে হোক। তো তো এই যে অসুখ হয়, তখন বাবা বলে যে তুই যে আমাকে এত জ্ঞানের কথা বলছিস, নীতি কথা বলছিস, এই মশা কামড় দিলে ডেঙ্গু হলে তোকে তো সেবা করতে হবে আমার। তো ওই জন্য বাবা মাকে শিল বুঝে লাভ নেই, কারণ তারা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, করে। তো কিন্তু এইটাই রিয়েলিটি, সংসারে প্রবেশ করলে এটা একটা সমস্যা আর কি। সংসারে প্রবেশ করলে আমাকেও সন্তানাদি পালনের জন্য অনেক কিছু আছে যে একদম গৌণ করে দেখতে হবে, যেটাকে আমি এখন সূক্ষ্মাতি সূক্ষ্ম পাপ বলে দেখছি, সেটাকে আমাকে আলাদা করে দেখতে হবে। কারণ এই মা বাবা হওয়ার সঙ্গে শীল পালনের ক্রাইটেরিয়া কোনো মিল নেই, আর একটু পার্থক্য আছে অবশ্যই, পার্থক্য ওই জায়গায়। কারণ আমি আমার সঙ্গে ঝুঁকি নিতে পারি, কিন্তু আমি আমার সন্তানের জন্য কখনোই ঝুঁকিটা নিব না, এটা হচ্ছে বাবা মার গুণ, বাবা মার একটা গুণ, ব্রহ্মতুল্য বাবা মার গুণ। তো উনি সন্তানের জন্য দরকার হলে উনি অনেক জায়গায় যাবে, দরকার হলে অপায়ে, ওনাকে অপায়ের ভয় দেখায় লাভ নেই। বুঝাতে পারি না আর কি, বাবা সন্তান মোহ অনেক ভয়ঙ্কর। তো 8 নম্বর হচ্ছে, 8 নম্বর একই, যে সম্মুখ দৃষ্টি যদি থাকে, মিথ্যা দৃষ্টি যদি থাকে, তাহলে আপনার 4 উপায়ে গমন করতে হবে। আর তো 8 নম্বরে বুদ্ধবান বলছেন, হে ভিক্ষুগণ, সম্মুখ দৃষ্টি ভিন্ন, আমি অন্য এক ধর্ম দেখিতেছি না, যাহার দ্বারা সত্যগণ মৃত্যুর পর সুগতি ভূমিতে স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে। ভিক্ষুগণ, সম্যক দৃষ্টিযুক্ত ব্যক্তিগণ মৃত্যুর পর সুগতি ভূমিতে স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে। সংসারের কথা বলছিলাম আর কি, যে আমরা যখন সংসারে থাকি, শীল পালন করা অনেক জায়গায় কঠিন হয়ে যায়। যেমন আমি এরকম দেখেছি যে আপনার প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, অনেক কিছু হ্যান্ডেল করতে হয় মানুষকে। যারা সংসারে থাকে, যারা গৃহস্থী, তাদের কিন্তু মানুষের মন রক্ষা করতে হয় না, কিন্তু যারা সংসারে থাকে তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভালো খারাপ অনেকের মন রক্ষা করতে হয়। মুখের উপর বলতে পারে না তুমি তো খারাপ, তুমি তো অনুচিত,
তুমি তো এমন করেছো, মুখের উপর বলতে পারে না। তো মন রক্ষা করতে গিয়ে দেখা যায় আহ শিলটাকে সেভাবে দেখা হয় না। যেমন অনেক সময় মিথ্যা বলতে হয়, আহ, মিথ্যাটাই বেশি, মানে মিথ্যাকে আমি বেশি গুরুত্ব দিয়ে দেখছি আর কি। সংসারে অনেক মিথ্যা বলতে হয়, অনেক অভিনয় করতে হয়, সত্যিটা সরাসরি বলা যায় না। বললে আপনি শত্রু হয়ে যাবেন, সম্পর্ক নষ্ট হবে, আপনার ক্ষতি করতে চাইবে, শত্রু বাড়বে। তো অনেক কারণে সংসারে থাকলে, সংসারে না থাকলে কিন্তু কাউকে তোয়াক্কা করতে হয় না। আপনি কি মনে করেন, ও কি মনে করে, ও কি বলে, আমার পিছনে গিয়ে কি বলে, কিচ্ছু যায় আসে না। সংসারে হলে কারোর সঙ্গে জীবন জড়িত হলে আচ্ছা আমার না হয় আমার নিজের জন্য যায় আসে না, কিন্তু আমি যার সঙ্গে আছি তার তো যায় আসে, বা তার জন্য তো যায় আসে। আমার বদনাম গুলো সমস্যা নাই, কিন্তু ওর বদনাম গুলো তো সমস্যা আছে অবশ্যই। বা আমার ছেলে মেয়েরও ভবিষ্যৎ আছে, ওদেরও বদনাম হয়ে যাবে গা। অনেকের বদনামের কথা চিন্তা করতে হয়। একা থাকলে হচ্ছে যে আমি কাউকে তোয়াক্কা করি না, আমার যে বদনাম করে করুক গা, কোনো ব্যাপার না। কারণ সংসারে বেশিরভাগ মানুষ তো অজ্ঞানী। অজ্ঞানী মানুষ তো ওইভাবে আপনাকে বিবেচনা করবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে জ্বালাবে, কষ্ট দিবে। সেটা আপনি একার হলে সহ্য করা যায়, কিন্তু নিজের পরিবারের হলে আমরা পরিবারের প্রতি মোহের কারণে, লোকদের সময় মোহের কারণে আমরা এটা সহ্য করি না বা মেনে নেই না। সেখান থেকে আসলে শীল পালন করা কঠিন হয়ে যায়। সহজ হয় তখন যখন আমার জীবন সঙ্গীও শীলবান, আমিও শীলবান, আমার সঙ্গীও শীলবান। তো দুই শীলবানের সঙ্গে যুক্ত হয়ে তাদের কর্মবিপাক কর্মফলে সন্তানাদিও শীলবান হয়, আসে, পুণ্যবান আসে। পুণ্যবানের যখন দেবদেবী সংসার আর কি, যদি দেবদেবী সংসার হয় সেখানে শীল পালনটা সহজ, তাহলে বুঝবে। নাহলে আমি বলবো শীলের কথা, আমার যে সঙ্গী, আমার হাজবেন্ড, সে বলবে যে আরেক কথা, এত নীতি কথা বলছে কেন, এই যুগে এগুলো চলে। তো আমার সবসময় একটা সংকোচ কাজ করবে, ভয় কাজ করবে। আমি নিজের জন্য করতে চাইবো কিন্তু তার জন্য করতে চাই, এরকম একটা বিষয় হবে যদি শীলবান সঙ্গী না জোটে আর সংসারের ক্ষেত্রে, কষ্ট হয়ে যাবে। তো 9 নাম্বারটা বলছি, 9 নাম্বারটা বেশ বড়। তো আমরা তো জানলাম যে মিথ্যা দৃষ্টি যদি কারো থাকে তাহলে তার কর্মের, মিথ্যা দৃষ্টির কারণে সে যে অকুশল কর্ম করবে, সে অকুশলের কারণে সে মূলত 4 উপায়ে গমন করবে। আগের দিকে যা সম্মুখ দৃষ্টি, সেই সম্মুখ দৃষ্টির কারণে কুশল কর্ম করবে, কুশল কর্মের কারণে সে স্বর্গলোকে উৎপন্ন হবে। আচ্ছা, 9 নম্বরে আছে, হে ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টিযুক্ত পুরুষ পুদ্গলের, একসঙ্গে হবে, মিথ্যা দৃষ্টিযুক্ত পুরুষ পুদ্গলের তদ্দৃষ্টি অনুসারে কৃত যে কায় কর্ম, যে বাক্যকর্ম, যে মনোকর্ম, যে চেতনা, যে আকাঙ্ক্ষা, যে প্রনিধি, যে সংস্কার ধর্ম, তাহার সবগুলি অনুপযোগী, অরুচিকর, অমনোজ্ঞ, অহিতকর, দুঃখ হইয়া থাকে। তাহার কারণ কি? ভিক্ষুগণ, যেহেতু দৃষ্টি অকুশল, দৃষ্টি অকুশল জনক, যেহেতু দৃষ্টি অকুশল জনক, সেহেতু এটা হয় আর কি। তো বুদ্ধবান উদাহরণ দিচ্ছেন, যেমন ভিক্ষুগণ, নিম বীজ বা কোষাতকি বীজ বা তিক্ত অলাবু বীজ আর্দ্র মাটিতে রোপিত হইলে মাটির যে রস, যে জল গ্রহণ করে, তাহার সবটুকুই তিক্ত, কটু, বিস্বাদের কারণ হয়। ইহার হেতু কি? ভিক্ষুগণ, ইহার কারণ প্রদুষ্ট বীজ, বীজটাই সমস্যা, বীজেই সমস্যা। তদ্রূপ ভিক্ষুগণ, মিথ্যা দৃষ্টিযুক্ত পুরুষ পুদ্গলে সেই দৃষ্টি অনুরূপকৃত যে কায়কর্ম, যে বাক্যকর্ম, যে মনোকর্ম, যে চেতনা, যে আকাঙ্ক্ষা, যে প্রনিধি, যে সংস্কার ধর্ম, তাহার সবই অনুপযোগী, অরুচিকর, অমনোজ্ঞ, অহিতকর ও দুঃখজনক হইয়া থাকে। তাহার কারণ কি? ভিক্ষুগণ, দৃষ্টি অকুশল, পাপ হেতু। খুব ওই যে খুব বেসিক বিষয়, যে যার মিথ্যা দৃষ্টি থাকে তার চিন্তা, চেতনা, কর্ম, পরিকল্পনা সবকিছুই অকুশল। মিথ্যা দৃষ্টির কারণে সত্য কুশলকে দেখতে পারে না, সত্যকে দেখতে পারে না, উচিতকে জানতে পারে না, কোনটা উচিত সেটা জানতে পারে না। মিথ্যা দৃষ্টির কারণে সে যা দেখে সেটা ভুল হয়, যা ভাবে সেটাও ভুল হয়, অকুশল হয়, যা করে সেটা অকুশল হয়, যা বলে সেটাও অকুশল হয়। যে চেতনা, যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, যে প্রনিধি, যে পরিকল্পনা, সবকিছু মিলে আপনার সেটা অকুশলই হয়। কারণ দৃষ্টি, যদি আপনি এই যে দৃষ্টি, এটাকে যদি চোখের সঙ্গে তুলনা করেন, যে ধরেন আমি কি দেখাবো, কিছু তো একটা দেখাতে হবে, এই পেন্সিল, ধরেন আমার দৃষ্টিতে এইটা সাদা, আমি আমার চোখ দিয়ে দেখছি যে এটা সাদা, এটাকে কিন্তু আমি আসল যে এটা যে সত্য, এটা যে কমলা, কমলা রঙের দেখছি না, আমি কি দেখছি, এটাকে সাদা দেখছি। তখন কি হবে,
এটাকে সাদা দেখার কারণে আমি এটাকে নিয়ে যাই পরিকল্পনা করব সাদা অনুযায়ী করব, কমলা অনুযায়ী করব না। যে আমি চিন্তা করবো যে যেদিন আমি সাদা জামা পরবো সেদিন আমি এই পেন্সিলটা ব্যবহার করব, তারপর এটা আমার ম্যাচিং কালার হবে, বা মানে আমি এভাবে পরিকল্পনা করব, আমি এভাবে চিন্তা করব। যেহেতু আমি ওকে সাদা দেখছি, সাদা হিসেবেই সবকিছু মানে কাজ করব, কায় মনোবাক্যে সবকিছু, ইচ্ছা, চিন্তা, চেতনা, পরিকল্পনা সবকিছুতে ওকে সাদা হিসেবে মেনেই করব। আমার দৃষ্টিটা হচ্ছে সাদা। কেন? কারণ আমি সত্যতাটা জানি না, আমি সত্যটাকে দেখতে পারছি না, আমার দৃষ্টিটাতে সমস্যা। আবার আমার দৃষ্টি যদি সঠিক হয়, আমার দৃষ্টির যদি পাওয়ার ঠিক থাকে, চোখের পাওয়ার যদি ঠিক থাকে, আমি যদি সঠিকভাবে দেখতে পারি, কমলাকে কমলা বলেই দেখতে পারি, তাহলে কিন্তু আমি যা যা পরিকল্পনা করব, যা করব সেটা কমলার হিসাবেই করব। আমার পরিকল্পনা, ইচ্ছা, কর্ম, পরিধি সবকিছু আমার এই কমলা কালারের পেন্সিলের উপর নির্ভর করেই হবে। এটা যেমন চোখ দিয়ে দেখে যেমন তুলনা করা যায়, মনের চক্ষু বা প্রজ্ঞা চক্ষুর বিষয় একই। যদি দৃষ্টি, পার্সপেক্টিভ, মানে এখানে দৃষ্টি বলতে মূলত পার্সপেক্টিভকে বোঝায়, অর্থাৎ দৃষ্টিভঙ্গি সহজভাবে বললে। পার্সপেক্টিভ যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করলাম যে এই সমাজে মানে প্রায় সময় খেয়াল করি আর কি, এই সমাজে যে মানুষ নানা রকম তর্ক, বিবাদ, আলোচনা, বেশিরভাগ ফেসবুকে দেখবেন, হ্যাঁ, এখন শুধুমাত্র অন্য বাদ দেন, রাজনৈতিক বাদ দেন, ধর্মীয় আসেন, বৌদ্ধ ধর্ম, নানা পেজ, নানা আলোচনা। কেউ আলোচনা করছে এটা করা উচিত, কেউ বলছে যে অমুক ভ্রান্তে এটা করেছে কি বলেন, অমুকে এভাবে করেছে কি বলেন, সবাই আলোচনা করছে। আমি দেখছি যেটা সেটা, একে তো এগুলো সময় নষ্ট, বাদ বিবাদ, আর এক হচ্ছে এগুলো সবার যার যার দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ, দৃষ্টি। যে যেভাবে ওই যে হাতি জন্মান্ধ, সে হাতিকে যেমন ভাবে ধরে, 6 জন অন্ধ। আমি এটা কয়েকদিন আগে পড়েছি, আমি মনে করতাম যে আমরা অনেকেই পড়েছি না সেটা, এলিফ্যান্ট, ইংরেজি গল্প, যে একটা 6 জন অন্ধকে হাতি দেখায়, হাতি এটা এটা বলে, আমরা ইংরেজিতে গল্প পড়েছি। আমি মনে করেছিলাম এটা বিদেশিদের গল্প। সেদিন আমি দেখলাম যে এটা আমাদের ত্রিপিটকে আছে, জন্মান্ধ বর্গ, জন্মান্ধ বর্গের জন্মান্ধ সূত্র, ওটাতে আছে, ওখানে আছে। বলছে যে এরকম উদাহরণ দিচ্ছেন, যে বুদ্ধ ভগবান উদাহরণ দিয়েছেন দেশনার মাধ্যমে, ওইটাই পরে গিয়ে এখন ইংরেজি গল্পের মধ্যে সুন্দর করে বাচ্চাদেরকে শিক্ষার জন্য দিয়েছে। ওইখানে ছিল যে রাজা নির্দেশ দিলেন যে আমাদের গ্রামে কতগুলো অন্ধ মানুষ আছে বের করো, তো খুঁজে নিয়ে আসো। তো যত জন্মান্ধ আছে সবাইকে নিয়ে আসছে। শুধু অন্ধ হলে হবে না, জন্মান্ধ হতে হবে, জন্ম থেকে অন্ধ, মানে কোনোদিন চোখে দেখে নাই। তো জন্মান্ধ নিয়ে এসছে, বলছে যে তুমি ওই জন্মান্ধ লোকদেরকে হাতি দেখাও, মন্ত্রীকে বলছে। তো গিয়ে হাতি দেখাচ্ছে। তা হাতি কিভাবে দেখছে, ওরা ধরে ধরে দেখছে, যেহেতু অন্ধরা ধরে ধরে দেখে। তো যে কেউ আছে লেজ ধরছে, কেউ আছে পা ধরছে, কেউ মাথা ধরছে, কেউ কান ধরছে, কেউ শরীরটা ধরছে, ধরে ধরে আসছে, সবাইকে নিয়ে আসছে। রাজা ওদেরকে হাতি দেখানো শেষ। রাজা জিজ্ঞেস করছে অন্ধদেরকে যে আচ্ছা তোমরা তো সবাই হাতি দেখলে, এখন বলো হাতি কেমন। যে মাথা ধরেছে সে বলছে যে একটা বড় পাতিল না কিসের মতো জানি বলেছিল, যে কান ধরেছে সে বলছে কুলার মতো, যে হাত ধরেছে সে বলছে খাম্বার মতো, যে শরীর ধরেছে সে বলছে দেয়ালের মতো, যে লেজ ধরেছে সে বলছে ঝাড়ুর মতো। আমরা যে আলোচনা করছি ফেসবুকের মধ্যে বাদ বিবাদ করছি, অথবা মিথ্যা দৃষ্টিকরা যা যা আলোচনা করে, ও প্রত্যেকটাই হচ্ছে জন্মান্ধের মতো, আমরা এতটাই অন্ধ। আমি আমার দিক থেকে যতটুকু দেখা যায়, মানে যতটুকু বোঝা যায়, আমি শুধু ওটাই বলছি। যেমন আমার চোখ এতটুকু, আমার সীমানা এতটুকু, আমার লিমিটেশন, আমার জ্ঞানের লিমিটেশন এতটুকু, আমার এই চোখ দিয়ে শুধু এতটুকু দেখা যায়। সুতরাং আমি এখানে কি হচ্ছে সেটা বলতে পারি, কিন্তু আমার পেছনে কি হচ্ছে সেটা কিন্তু আমার পেছনে চোখ নেই, আমার এ পাশেও চোখ নেই, আমার ডানেও চোখ নেই, বামেও চোখ নেই, পেছনে চোখ নেই, শুধু সামনে আছে। তা আমার এতটুকু লিমিটেশনে যা আছে আমি তা নিয়ে একটা ধারণা করে বললাম, কিন্তু আমার পেছনে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে আমার চোখ নেই, আমি জানি না, আমার পক্ষে বলাও সম্ভব না। এইগুলো হচ্ছে মিথ্যা দৃষ্টি। যে আমি এই এতটুকু লিমিটেশনের মধ্যে দেখেই আমি একটা সিদ্ধান্তে চলে আসি, মনে হয় যে আমি উপর থেকে দেখছি। কিন্তু যে জ্ঞানী, যে প্রজ্ঞাবান, সে এই লিমিটেশনের মধ্যে থাকে না, সে উপরে উঠে, উপরে উঠে পুরোটাকে দেখে, দেখার চেষ্টা করে। পুরোটাকে দেখার চেষ্টা করতে গেলে সম্যক দৃষ্টি চলে আসে আর কি। সম্যক দৃষ্টি তখনই আসে যে একটা জিনিসকে পুরোটা একসঙ্গে দেখার চেষ্টা করে। শুধুমাত্র আমি কতটুকু দেখতে পারছি, আমি কতটুকু বুঝতে পারছি, আমার বোধে কতটুকু ঢুকছে, ওইটার উপর লিমিটেড থাকে না, সে সীমাবদ্ধ থাকে না,
সে বড় আকারে দেখার চেষ্টা করে। সেটা হচ্ছে সে তখন সম্যক দৃষ্টি সম্পন্ন হয়, কারণ সে চিন্তা করে যে আমি যা দেখতে পাচ্ছি সেটাই শুধু না, আরো কিছু আছে যেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আরো অনেক কিছু আছে, আমি আরেকটু অপেক্ষা করে আরেক সময় নেই, আরো জানি। আমার যেমন দৃষ্টি আছে ওরও দৃষ্টি আছে, আমার মতামত আছে ওরও মতামত আছে, আমি আমারটা যেমন জানি ওরটাও জানি, ওরটাও জানি, ওরটাও জানি, সবারটা জেনে তারপর আমি একটা রেজাল্টে আসি, একটা সিদ্ধান্তে আসি। সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, প্রজ্ঞার কাজ, জ্ঞানের কাজ। শুধুমাত্র আমি যেভাবে দেখি, যেমন জন্মান ধরা, কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, মানে কেউ লেজ ধরেছে, কেউ এটা ধরেছে। এখন আমি যদি ঝগড়া করি, জন্মান ধরাই যদি ঝগড়া করে, এই তুমি ভুল বলছো, আমি তো দেখলাম ঝাড়ুর মতো, তুমি আবার দেয়ালের মতো কেমনে দেখলে, এই তুমি কুলার মতো কেমনে, আমি যা বলেছি আমি তাই ঠিক। মিথ্যা দৃষ্টি যে 62 প্রকার মিথ্যা দৃষ্টি আছে, ওই সময় যে অন্য মতাবলম্বীরা যে ঝগড়া বিবাদ করত, ওরা এটাই বলতো, আমার বাপ ঠিক, আমার মত ঠিক, ওর মত ভুল, আমার ধর্ম ঠিক, ওর ধর্ম ভুল, ওর ধর্ম মানে আমারটাই ঠিক, ওরটা ভুল, এই হচ্ছে তর্ক। কিন্তু যে জ্ঞানী, সে সবারটা শুনবে, জানবে, তারপর সে ওটা থেকে বিচ্ছিন্ন হয়ে চিন্তা করতে হবে, কারোটা পক্ষ নিতে পারবে না, মোহের কারণেও না, লোভ দেশ মোহের কারণে পারবে না, পক্ষ নিতে পারবে না, নিরপেক্ষ হয়ে দেখবে যে আচ্ছা কোনটা আসলে আমাকে সুনীতি দিচ্ছে, আমাকে উপকার করছে, আমার কুশল, আমার মঙ্গল বয়ে আনছে কোনটা, সেটাকে আমি ধর্ম বলবো, সেটাই আমি উৎকৃষ্ট দৃষ্টি বা ওইটাকে আমি গ্রহণ করব। এইটা করার জন্য আমাকে ওই ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। শুধু এক জায়গায় লিমিটেড থাকলে কিন্তু এটা হয় না। যাই হোক, তো এই মিথ্যা দৃষ্টি পুরুষ পুত্ররা, ওনারা যাই করে সেটাই মিথ্যা হয়, ভুল হয়। আর ঠিক তেমন 10 নম্বরে আছে, বুদ্ধ ভগবান বলছেন, হে ভিক্ষুগণ, সম্যক দৃষ্টিযুক্ত পুরুষ পুদ্গলের তদৃষ্টি অনুযায়ী কৃত, মানে ওই দৃষ্টি, ওনার সেই দৃষ্টি অনুযায়ী কৃত যে কায়কর্ম, বাক্কর্ম, মনোকর্ম, যে চেতনা, আকাঙ্ক্ষা, প্রনিধি, সংকল্প, যে সংস্কার ধর্ম, তাহার সবই উপযোগী, মনজ্ঞ, হিতকর, সুখাবহ হইয়া থাকে। তাহার কারণ কি? ভিক্ষুগণ দৃষ্টি সৎ উত্তম বলিয়া, মানে দৃষ্টি সৎ। যেমন ভিক্ষুগণ ইক্ষু বীজ বা শালিধান্য বীজ বা আঙ্গুর বীজ আর্দ্র মাটিতে রোপিত হইলে যে জল গ্রহণ করে, তাহার সবটুকুই মধু, সাপূর্ণ ও নির্ভেজাল হইয়া থাকে। তাহার কারণ কি? যেহেতু বীজ উত্তম। তদ্রূপ ভিক্ষুগণ সম্যক দৃষ্টি পরায়ণ ব্যক্তির দৃষ্টি অনুরূপ সদৃষ্টি কৃত, যে কায় বাক মনোবাক, যে চেতনা, আকাঙ্ক্ষা, প্রনিধি, যে সংস্কার ধর্ম, তাহার সবই উপযোগী, রুচিকর, মনজ্ঞ, হিতকর ও সুখকর হইয়া থাকে। তাহার হেতু কি? দৃষ্টি সৎ উত্তম বলিয়া। হ্যাঁ, এটার একটা উদাহরণ দেয়, যেমন আমাদের যখন বুদ্ধ ভগবান ধর্ম প্রচার করছিলেন, তখন অনেক মিথ্যা দৃষ্টি ধর্ম প্রচারক আছে, যারা তাদের ধর্ম বাদ দিয়ে, তাদের মতামত, তাদের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে ভগবানের কাছে প্রবজ্জা গ্রহণ করেছেন, ভগবান হোক, ভিক্ষু সংঘ হোক, হ্যাঁ, প্রবজ্জা গ্রহণ করেন। তখন নিয়ম ছিল এটা, যদি কেউ অন্য মতাবলম্বী আসে, তাহলে তাকে 4 মাস এমনি সাধু হিসেবে থাকতে হয়। সাধু মানে বইয়ের ভাষা কি যেন একটা, মানে 4 মাস সে ওই ধর্ম পালন করছে না, আবার এখানে প্রবজ্জিত, মানে ভিক্ষু না, ভিক্ষু হওয়ার আগে 4 মাস তাকে এমনি এখানে থাকতে হয়, থেকে সে আগে অ্যাডজাস্ট করুক, দেখুক তার সঙ্গে বনে কিনা, ওই ওই জীবনটা ধারণ করুক, আমার মানে শিক্ষা পালন করার চেষ্টা করুক, পারে কিনা দেখুক, 4 মাস সে সময় নেই, কারণ সে ইতিমধ্যে একটা দৃষ্টির মধ্যে এতদিন ছিল, একটা বিশ্বাসের মধ্যে ছিল, হুট করে দুম করে তাকে সেই বিশ্বাস থেকে ছাড়িয়ে এখানে তো আনার দরকার নেই। তো একটা নিয়মই আছে বা ছিল ওই সময়, যে বুদ্ধ ভগবানের দেশনা শুনেছে, দেশনা শুনে প্রশংসা করে বললো, আমি আপনার শিষ্য হতে চাই, আমি প্রবজ্জা চাই। তখন ভগবান বললেন যে আমাদের একটা নিয়ম আছে, 4 মাস তোমাকে কি আমি টার্মসটা ভুলে গেছি, মানে 4 মাস অপেক্ষা করতে হবে, 4 মাস থাকতে হবে, এভাবে নর্মাল, 4 মাস পরে তুমি প্রবজ্জা নিতে পারবে। তখন ওনারা বলে কি, মানে এতটাই ইমপ্রেস ভগবানের দেশনার প্রতি, বলে কি 4 মাস কেন, আমি 4 বছরও অপেক্ষা করতে রাজি, তারপরও আমি ভিক্ষু হব। হ্যাঁ, তো এই যে যারা একটু হলেও জ্ঞানী, একটু হলেও জ্ঞানী, তারা ভগবানের দেশনা শোনার পর বুঝতে পেরেছে বিধায় নিজের অহংকারকে চুরমার করে। কারণ দেখেন, আপনি এতদিন একটা শিক্ষা, একটা টিচার, একটা পণ্ডিত, আপনাকে সবাই স্যার 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 বলতো, এখন আপনি আরেকজনকে স্যার বলবেন,
নিজের সেই কর্তৃত্বটাকে বাদ দিয়ে নিজের যে একটা আলাদা আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষা, ওইটাকে বাদ দিয়ে আপনি আরেকজনের শিক্ষার আন্ডারে যাবেন, এইটা অহংকার থাকলে সম্ভব হয় না, মান থাকলে সম্ভব হয় না, কঠিন হয়। ঠিক যেমন সারিপুত্র এবং মোদগল্যাণ ভান্তের যে গুরু ছিল, মানে বৌদ্ধ ধর্মে প্রবর্তিত হওয়ার আগে সারিপুত্র ভান্তে এবং মোদগল্যাণ ভান্তে তো গৃহত্যাগী সন্ন্যাসী ছিলেন। ওনারা দুজন যার আন্ডারে ছিলেন, সে কিন্তু জানতো, সে কিন্তু মেনেছিল যে ভগবান ওনার চাইতে বেটার। কিন্তু সে সারিপুত্র ভান্তে যখন ওনার কাছে গিয়ে বললেন, মানে তখন তো উনি ভান্তে হন নাই, বললেন যে আমরা এমন একজন শিক্ষকের সন্ধান পেয়েছি যার কাছ থেকে আমরা দুঃখমুক্ত হতে পারি, তো গুরু আপনিও আমাদের সঙ্গে চলেন, আপনি আমাদের এখানে গুরু ছিলেন, আমাদের উপকারী, আমরা ওনার কাছে গেলে উপকৃত হব, আমরা চাই আপনিও চলেন, আপনিও যান। বলে যে দেখো, তোমরা যাও, তোমরা যাও, তোমাদের উপকার হবে, তোমরা যাও, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমি অলরেডি এখানে একটা শিক্ষক। মানে এটা হচ্ছে ওপেন সিক্রেট, মানে সে ওপেনলি বলতেছে না যে না আমি ভুল, উনি ঠিক, কিন্তু এটা উনি জানে, কিন্তু সে সেটা প্রকাশ করবে না, কারণ তার অহংকার, তার মানের কারণে। এটা হচ্ছে অজ্ঞানতা। আপনি যখন জানেন যে বুদ্ধ ভগবান যা বলছেন, যে দর্শন দিচ্ছেন, যে শিক্ষা দিচ্ছেন, ওটাই সত্যি, তাহলে নিজের অহংকারটাকে ভেঙে নিজের পরিচয়টাকে নষ্ট করে আপনার উচিত হচ্ছে জ্ঞানী, মানে বুদ্ধিমানের কাজ হচ্ছে নত হওয়া, বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রবজ্জিত হওয়া, এই ধর্মের ছায়াতলে আসা। তো ওই সময় বুদ্ধ ভগবানের কাছে অনেক অনেক মানে অন্য ধর্মাবলম্বী, অন্য তীর্থিক, অন্য ধর্মের মানে অন্য মতাবলম্বীর শিষ্য অনেকেই দলে দলে ভগবানের কাছে প্রবর্জিত হয়েছে। উদাহরণ দেন গয়া কাশ্যপ, মহাকাশ্যপ, গয়া কাশ্যপ, নদী কাশ্যপ, 3 ভাই, এবং ওনাদের 500, 1000 আরো বেশি, মানে হাজার হাজার শিষ্য। একজনের 500 ছিল, আরেকজনের 1000, আরেকজন মনে 1500 বা 2000, আমার ঠিক মনে নাই, এরকমই ডাবল 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 2000 সম্ভবত। তো এই যে ওনারা শিষ্য সহ সবাই প্রবর্জিত হয়েছেন, সবাই, কারণ ওনাদের মধ্যে জ্ঞান আছে, ন্যূনতম জ্ঞান আছে, যে না, স্বীকার করতে জানে, আমার ভুল হলে স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি, আমারটা ভুল, সমস্যা না, আমি এখন শুধরে নিব, কোনো ব্যাপার না, কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমারটা ভুল, দুঃখিত, আমি আমাকে শুধরাচ্ছি। এই মানসিকতা যদি থাকে, তাহলে আমি মনে করি এটা সম্মুখ দৃষ্টির পথে যায়। সম্মুখ দৃষ্টি এটাও এক ধরনের মেনে নেওয়া, যে সত্যটাকে আগে চিহ্নিত করা, মেনে নেওয়া, এবং নিজের ইগো, মান, এগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়, তাও সেটাকে হজম করা, তো সমস্যা নেই, কোনো ব্যাপার না, আমি জ্ঞানী মানুষের কাছে নত হচ্ছি। আমি কার কাছে নত হচ্ছি? একটা ভালো মানুষের কাছে, পুণ্যবান পুণ্য পুরুষের কাছে, মহাজ্ঞানীর কাছে নত হচ্ছে, কি আর এমন বিষয়? আমি তো সামান্য, আমি তো হীন, আমি তো কিছুই না, আমি তো শূন্য, তা আমার আর নত হতে কি সমস্যা? মানুষ আমাকে যাই মনে করুক, সেটাতে কিন্তু আমার কোনো উপকার হয় না, মানুষ আমাকে কি মনে করে এতে কিন্তু আমার কোনো উপকার হয় না। তো যাই হোক, তো এটা নিয়ে আর বাড়তি কথা না বলি, একটাই যে সম্মুখ দৃষ্টি যদি থাকে, তাহলে সে শয়নে স্বপনে জাগরণে যাই করে, যাই বলে, যাই ভাবে, সবই সম্মুখ হয়, কায় মনোবাক্যে সে সম্মুখ কর্মই করে। তো এই এত বড় প্যারা থেকে আসলে এইটাই বোঝাচ্ছিল, এটাই অর্থ ছিল, যে যে মিথ্যা দৃষ্টি পুরুষ, তার চিন্তা চেতনা আকাঙ্ক্ষা মানে কায় মনোবাক্যকৃত কর্ম, প্রনিধি, সংস্কার, সবকিছুই হয় মিথ্যা দৃষ্টি অনুসারে, সুতরাং সবকিছু অকুশল হয়। তো অকুশলের কারণে তার এটা অরুচিকর, অমনোজ্ঞ, অহিতকর, অনুপযোগী, মানে অকুশলে ধাবিত। আর যার সম্যক দৃষ্টি আছে, তার কায় মনোবাক্যেও সেই সম্যক দৃষ্টির কারণে কায় মনোবাক্যকৃত সকল কর্মই হয় কুশলের পথে, সেটা হয় মনোজ্ঞ, সেটা হচ্ছে উপযোগী, হিতকর, সুখাবহ, সংস্কার, মানে কুশল সংস্কারে হয়। তো যাই হোক, আমরা এই আজকের সূত্র থেকে যা যা জানতে পারলাম, সংক্ষেপে সেটা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি যদি থাকে, তাহলে সেই মিথ্যা দৃষ্টির কারণে অকুশল ধর্ম বৃদ্ধি পায়, পুরনো নতুন যেভাবে বলেন সেটা বৃদ্ধি পায়। সম্যক দৃষ্টি থাকলে কুশল কর্ম বৃদ্ধি পায়। মিথ্যা দৃষ্টি থাকলে কখনোই কুশল কর্ম উৎপন্ন হয় না, অথবা বৃদ্ধি হয় না, দুটোই, উৎপন্ন হয় না, বৃদ্ধিও হয় না। আর সম্যক দৃষ্টি থাকলে কখনোই অকুশল ধর্ম উৎপন্ন হয় না, বৃদ্ধি হয় না। সম্যক দৃষ্টির ফলে স্বর্গে গমন করে, মানে সম্যক দৃষ্টি কেন হয়? কারণ জনিশ মনসিকার কারণে। আর মিথ্যা দৃষ্টি কেন হয়? অজনিশ মনসিকারের কারণে। আর সম্যক দৃষ্টির ফলে আপনি স্বর্গে পুনর্জন্ম লাভ হয়, আর মিথ্যা দৃষ্টির ফলে আপনার চারপায়ে গমন হয়। আর মিথ্যা দৃষ্টির কারণে কায় মনোবাক্যে সে যাই করে সবই হচ্ছে যে অমনোযোগী, অনুপযোগী, অরুচিকর, অমনোজ্ঞ, অহিতকর।
আর সম্যক দৃষ্টির কারণে কায় মনোবাক্যের যেই চিন্তা, যে চেতনা, যে কাজই করুক না কেন সেটা কুশল হয়, সেটা মনোজ্ঞ, হিতকর, সুখাবহ হয়। তা আজকে সূত্র থেকে 10টি পয়েন্ট বা 10টি জায়গা থেকে আমরা এই বিষয়গুলোই জানতে পেরেছি। তো দ্বিতীয় বর্গ সমাপ্ত হলো। আগামী পর্বে তৃতীয় বর্গ পাঠের প্রচেষ্টা করব আগামী সপ্তাহে শনিবার একই সময়ে। আর তৃতীয় বর্গটা বেশ বড়, এটা হয়তো 2 দিন লাগতে পারে বা এরকম 2বার লাগতে পারে। তো আজকে আমরা জানতে পেরেছি যে আমাদের নিয়মিত শ্রোতাদের মধ্যে থেকে আমাদের শ্রদ্ধেয় মমতা দিদি, আর মমতা দিদির হাজবেন্ড হসপিটালে আছেন, আবার এদিকে গোপা দিদি আমাদের সঙ্গে থাকেন সব সময়, কিন্তু উনি বেশিরভাগ সময় অসুস্থই থাকেন। আমাদের সদস্যগণের মধ্যে অনেকে অসুস্থ, পরিবার বর্গের মধ্যে অনেকে অসুস্থ, আমাদের জ্ঞাতির মধ্যে অনেকে থাকবে অসুস্থ অথবা বিপদগ্রস্ত। তো সবার উদ্দেশ্য করে আমরা পুণ্যদান করি, চলেন। তো পুণ্যদানটা আমি এমনি যেটা ফর্মালিটিস করি আজকে আমি চাইবো যে যেহেতু দাদা দিদিরা অনেকে অসুস্থ, তাহলে আমাদের মধ্যে থেকে কেউ যাতে পুণ্যদান উৎসর্গটা করেন আর কি আপনারা। আর এমনি পুণ্যদান করছি ত্রিপিটক পাঠের কারণে, ত্রিপিটক পাঠের ফলে, এই কর্মফলে আমাদের সকলের সম্মুখ দৃষ্টি উৎপন্ন হোক, বৃদ্ধি পাক, বৈপুল্যতা লাভ করুক, এবং আমাদের সকল মিথ্যা দৃষ্টি ক্ষয়প্রাপ্ত হোক, ক্ষয় হোক, ব্যয় হোক, বিলুপ্ত হোক, উৎপাটন হোক। আমরা যাতে মিথ্যা দৃষ্টি সম্পন্ন না হই এই মুহূর্ত হতে অনির্বাণ কাল পর্যন্ত, আমরা যাতে সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে সকল বিষয়কে প্রজ্ঞাযুক্ত চিত্তে সঠিকভাবে দর্শন করতে পারি, এই প্রার্থনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। গোপা দিদির পরিবারের জন্য, গোপা দিদির জন্য এবং মমতা দিদির পরিবার এবং সকলের জন্য, এবং আমাদের ITSS পেজের সকল সংশ্লিষ্ট সকল সপ্তগণের জন্য পুণ্যদান করছি। আমরা সকলে যাতে সুস্থ থাকি, রোগহীন হই, সুখহীন হই, বিপদহীন হই, অন্তরায়হীন হই, আমরা যাতে নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করি, এবং আমরা সকলে যাতে সম্মুখ দৃষ্টি পরায়ণ হই, এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই নরোত্তম নরশ্রেষ্ঠ মহাকারণী তথাগত অরহৎসমুখ সমুদ্রকে আবারও বন্দনা, সেই ধর্ম বিনয়কে বন্দনা যা আমাদের নির্বাণ প্রদান করে, এবং সেই সংঘকে বন্দনা যারা আমাদেরকে এই নির্বাণ প্রদায়ী ধর্মকে শিখতে, জানতে সাহায্য করবেন। এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার দিন ভালো কাটুক, শীলে শ্রদ্ধায় প্রজ্ঞায় সুস্থিতে কাটুক। সাধু সাধু সাধু। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত আলোচক মহোদয়, এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। সম্মানিত আলোচক মহোদয়ার নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। এখন অভিমত প্রকাশ। সম্মানিত আলোচক মহোদয়ার আলোচনার আমি প্রেক্ষিতে একটা কথা বলছি, আমি আজকের বলেন। বিষয়টা একটুখানি মমিতাকে বলতে হবে। বিষয়টা আমি এই মাত্র ঢুকলাম, তো আজকে যেটা হলো বিষয়টা একটু আজকে যেটা নিয়ে আলোচনা করেছি আমরা, শুরুতে তো আমরা পঞ্চশীল প্রার্থনাগারে পঞ্চশীল নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, এটা রেকর্ড শুনিয়েন বা আমরা বলি যে অনেকে বলছে যে পঞ্চশীল এক বচন দিয়ে করবে, আমি বলে করবে না আমরা বলে করবে। তা আমি বললাম যে দুটোই করা যায়। তা আবার বলছে যে একজনে প্রার্থনা করলেই তো হয়, সবাই শুধু সহমত দিলেই তো হয়। কিন্তু আমার যুক্তি হচ্ছে আমি ফাঁকিবাজি শিক্ষার্থী না, আমি হচ্ছে দৃঢ় বীর্য সম্পন্ন শিক্ষার্থী হতে হবে আমাকে। তো মনে করেন পঞ্চশীল প্রার্থনা করার সময় একজন প্রার্থনা করবে, সবাই শুধু অনুমোদন দেবে, সেই ক্ষেত্রে আলস্যতা চলে আসে, স্থানমিত্রতা চলে আসে, অমনোযোগিতা চলে আসে। তো আমাদের মারা যখন ছোটকালে পড়িয়েছে, তখন যদি মনে মনে বলতাম তাও মাইট চলতো, কেন মুখে মুখে বলতে হবে, তোমাকে বলতে হবে, শুনি মতো বলতে হবে, আমি শুনি মতো। এইভাবে পড়া হচ্ছে। ফাঁকিবাজি হয় যখন মনে মনে বলি, তখন ফাঁকিবাজি করা যায়। ঠিক তেমন পঞ্চশীল প্রার্থনা বলেন বা যে কোনো বন্দনাদি মুখে বললে, নিজে বললে সেটা সবচেয়ে বেশি ভালো। নিজে না বললে, মনে মনে বললেও সমস্যা, কেউ প্রার্থনা করছে আমি করলাম না, সেখানেও সমস্যা, সেখানে আমার চিত্তগত একটা দুর্বলতা থেকে যায়, এটা আলস্যতা। দরকার কি, আমার মন আছে, মুখ আছে, আমার শক্তি আছে, বল আছে, আমি যে কথা বলতে পারি না তা তো না।
পরিশ্রম করতে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু এটা আমরা প্রশ্রয় দিব না। কারণ আমি না হয় আজকে আমার জন্য বললাম যে না না সমস্যা নেই, পরের জেনারেশন কি হবে শুধু একজন দুজন জানবে, বাকিরা জানবে না। কারণ প্রয়োজন হয় না, প্রার্থনা তো একজন করলেই হইলো, শুধু যে করে সেই জানে, বাকিরা জানে না। তো এই জন্য সবারই জানা দরকার, সবারই বলা দরকার, সবারই প্রার্থনা করা দরকার আলাদা আলাদা করে, যাতে আরো বেশি দৃঢ় হয়, আরো বেশি স্থায়ী হয়। আর আজকে এমনি আমরা আলোচনার মধ্যে আলোচনা করলাম হচ্ছে দ্বিতীয় বর্গ। সেই দ্বিতীয় বর্গে আমরা মিথ্যা দৃষ্টি আর সম্যক দৃষ্টি, যে মিথ্যা দৃষ্টি যদি থাকে, আমি যদি মিথ্যা দৃষ্টি সম্পন্ন হই, তাহলে আমার দ্বারা কখনোই কুশল কর্ম করা সম্ভব না, নতুন কুশল করা সম্ভব না, পুরনো কুশলও বারবার করা সম্ভব না। আবার মিথ্যা দৃষ্টি যদি থাকে, আমার দ্বারা সবসময় অকুশল হবে, নতুন নতুন অকুশল হবে, পুরনো অকুশলও বারবার হবে। আবার এদিকে সম্যক দৃষ্টি যদি থাকে, তাহলে সম্যক দৃষ্টির কারণে আমার পক্ষে কুশল কর্ম করা সম্ভব, অকুশল কর্ম করা সম্ভব না। অনুৎপন্ন, উৎপন্ন, এই বিষয়গুলো আর কি। উৎপন্ন বলতে আমি বলছি যে পুরাতন, আর হচ্ছে অনুৎপন্ন মানে হচ্ছে নতুন নতুন। তো এইভাবে দুটো বিপরীত ছিল একটা আরেকটা, যে আর তারপর বলছে মিথ্যা দৃষ্টি সম্পন্নরা ওর কর্মের কারণে কোথায় গমন করে, চার উপায়ে গমন করে। সম্যক দৃষ্টি সম্পন্নরা ওর কর্মের কারণে সে স্বর্গে উৎপন্ন হয়। তো এরপর আরো বলছে যে তার মিথ্যা দৃষ্টি কোত্থেকে আসতেছে, মানে কেন মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়, কারণ অজনিস মনসিকারের কারণে, অর্থাৎ অজ্ঞান পূর্বক ধারণা, অজ্ঞান পূর্বক চিন্তা ভাবনা, জ্ঞানহীন চিন্তা ভাবনা, ওটার কারণে, অমনোযোগিতার কারণে মূলত সে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়। যেমন আপনি মনে করলেন যে আমার সৃষ্টিকর্তা আছে আছে বা কেউ আছে আমাকে রক্ষা করবে, কেউ আমাকে বাঁচাবে, তখন কি হবে, আপনি তো কর্মের প্রতি ফোকাস করবেন না, আপনি ওই আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, মানে যেহেতু আছে, আমি তোমার যা চাই তা দিব, তোমাকে আমি যত্ন করব, তোমাকে আমি দিনে 2 বার করে ডাকবো, এই করব সেই করব, আমি তোমার ভক্ত শিষ্য, আমাকে বাঁচাও, এমনই করতে থাকবো, কিন্তু আমি কর্মফলকে কিন্তু বিশ্বাস করব না। থাকে অজ্ঞানতা পূর্বক চিন্তা ভাবনা। এই যে মনে করেন আমরা ধর্ম পালন করি, কিন্তু আমি যদি এখন অজ্ঞানতা পূর্বক চিন্তা ভাবনা করি যে বুদ্ধ ভগবান আছেন, আমি বুদ্ধ আমাকে বাঁচান, এখন আপনার যদি মনে হয় যে বুদ্ধ ভগবান তো মহাপরিনির্বাণ লাভ করেছেন, এটা তো আপনার মনে নেই, আপনি মনে করবেন যে আপনাকে বাঁচানোর জন্য বুদ্ধ চলে আসবে, স্বয়ং চলে আসবে, অথবা কাউকে পাঠাবে, কোনোটাই সম্ভব না, কারণ উনি মহাপরিনির্বাণ লাভ করেছেন। এইটা বোঝার জন্য আপনার তো জ্ঞান থাকা দরকার, জ্ঞান পূর্বক, জ্ঞান দিয়ে চিন্তা করা দরকার, প্রজ্ঞা দিয়ে চিন্তা করা দরকার, যে ভগবান মহাপরিনির্বাণ লাভ করেছেন, ওনার যা করার যেভাবে করার উনি করেছেন, উনি নিজেও আসবেন না, নিজেও বাঁচাবেন না, এবং কাউকে পাঠাবেনও না, ওনার কোনো দূত পাঠাবেন না, কোনো কাউকে পাঠানোর কোনো কারণই নেই, ওনার কাজ শেষ, ওনার কার্য সমাধা হয়েছে, কৃত হয়েছে, উনি আমাদেরকে একেবারে একটা 84,000 ধর্মস্কন্ধ দিয়ে গেছেন। তো এইটা হচ্ছে জ্ঞানপূর্বক চিন্তা ভাবনা, যৌক্তিক চিন্তা ভাবনা। আছে না শনি মঙ্গলবারে গেলে অমঙ্গল হয়, এটা বিষয় আছে না, কেন শনি মঙ্গলবারে কি আছে যে একটা অমঙ্গল, আমি তো মানে বুঝি না যে এটার সময় অমঙ্গল, ওই সময় অমঙ্গল। তো যাই হোক, তো এগুলো জ্ঞানপূর্বক চিন্তা করলে তখন কিন্তু আপনার ওই মিথ্যা দৃষ্টিগুলো থাকে না, আসে না, কুসংস্কার গুলো থাকে না। তো আর তো সম্মুখ দৃষ্টি কোনটা, জনিস মনসিকার, মানে জ্ঞানপূর্বক চিন্তা ভাবনা করলে আপনার সম্মুখ দৃষ্টি উৎপন্ন হয়, এটার হেতুতে এটা হয়, এটা আমরা জেনেছি। আর জেনেছি যে মিথ্যা দৃষ্টিযুক্ত মানুষের যা যা করবে, তার চিন্তা ভাবনা, চেতনা, আকাঙ্ক্ষা, প্রণিধি, সংস্কার, কায় মনোবাক্যে যাই করবে, সবই হচ্ছে অকুশল, সবই হচ্ছে অরুচিকর, অমনোজ্ঞ, অহিতকর, দুঃখ বয়ে আনবে। আর যে সম্মুখ দৃষ্টিযুক্ত, তার সে যাই করুক, কায় মনোবাক্যে যেটাই করুক, চিন্তা করুক, আকাঙ্ক্ষা করুক, প্রণিধি সংকল্প করুক, প্রণিধি মানে হচ্ছে সংকল্প, সংস্কার, ও সবকিছুই হয় হিতকর, উপকারী, মনোজ্ঞ, হ্যাঁ, কুশল আর কি, সুখাবহ, সুখ বয়ে আনে। এই এই বিষয়গুলো আমরা 10টা বিষয় জেনেছি, এই বিষয়গুলো আমরা জেনেছি। ধন্যবাদ, খুব ভালো লাগছে। আমি যেগুলো বলেছো আমি শুনবো আবার। ইয়ে কেমন এখন আছে আজকাল, মানে উনি 4 সপ্তাহ ওর এটা কমপ্লিট হয়েছে, আরো 2 সপ্তাহ বাকি আছে, মানে ওর যে চিকিৎসাটা হচ্ছে আর কি। সুস্থর দিকে আহ, এখন বেটার? হ্যাঁ, সুস্থর দিকেই, কিন্তু কালকে আমি বাড়িতে নিয়ে এসেছি, কারণ আজকে শনিবার আর রবিবার ওখানে হাসপাতালে ডাক্তার নার্স সব ছুটি, তো এখন একা একা কেবিনে রেখেছে, তো কেবিনের মধ্যে একজনই ছিল,
ওই জন্য নিয়ে চলে এসেছি ঘরেতে, আবার সোমবার সকালবেলা নিয়ে গিয়ে ভর্তি করাবো। এখন ওই খাবার টাইমে টাইমে ঘরেই সবকিছু আমি করছি আর কি। হ্যাঁ, যত্নেরও সময়, বিষয় আছে তো। হ্যাঁ, যত্নটা নিতে হচ্ছে, ওই জন্য আমি ঢুকতে পারিনি। এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন ঢুকলাম আর কি। আমরা অনেক অনেক পুণ্যদান করছি। আঙ্কেল সুস্থ হন, উনি সুস্থ হন, আপনিও সুস্থ থাকেন। হ্যাঁ, অনেক পুণ্যদান। এখন অভিমত ব্যক্ত করছেন অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। সাধু সাধু সাধু। আমি বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, ত্রিরত্নকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করিতেছি ITSS পেজের আশীর্বাদক বরবান থেকে। বন্দনা করিতেছি শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তে সহ জুম সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘকে বন্দনা করিতেছি এবং শ্রমণ সংঘকেও বন্দনা করিতেছি। উপস্থাপক দাদা, প্রবীর দাদা সহ, উপদেষ্টা দাদা, মিলন দাদা সহ যারা লাইভ এবং জুমে শুনতেছেন সবাইকে নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। তারপর আজকের প্রধান আলোচক মমিতা বড়ুয়া মৌকে অভিনন্দন, মৈত্রী এবং পুণ্যদান করতেছি। তো বিষয়টা আলোচনা হয়েছে, এটা ধাম্মা সাক্ষাৎকার মতো হয় মাঝে মাঝে, প্রশ্ন উত্তরও দিয়েছে। তো খুব সুন্দর, সবসময় তো সুন্দর। তো আমি এখানে আর বিশেষ কিছু বলার নাই। আমি এমনি একটা শব্দ ব্যবহার করতেছি, সেটা হচ্ছে যে বইও পাইছে এবং বিভিন্ন ধর্ম দেশনায় শুনছি যে যদি পাপ করা হয়, যেমন আমরা না জেনে অনেক পাপ করছি না, ওই যে মশা প্রতাপ উঠছে বিভিন্ন বিষয়ে, এই যে পারিবারিক প্রাণী হত্যা, মাছ মাংস এগুলোর ব্যাপারে। তো এগুলো যখন বুঝতে পারি, যেমন আমি যখন আজকেই আমার একটা সংবেগ আসলো, আজকে থেকে আমি আর কোনো মানে এরকম এই কাজ করব না, ঠিক আছে, এখন থেকে ভালো কাজগুলো করতে থাকো এক সময় ওই যেগুলা মানে পুণ্য কর্মগুলো ভারী হবে, হয়তো আমার মৃত্যুর সময় এগুলো আমার ওই যে মরণ আসন্ন কর্ম হিসেবে আসবে, হয়তো আমি ওই কর্ম নিমিত্ত দেখে হয়তো গতিটা ভালো হতে পারে, এরকম একটা আশা করা যায়। কিন্তু যারা মিথ্যে দৃষ্টিতে মানে এইরকম বদ্ধ মিথ্যে দৃষ্টিতে তারা ওই যে কোনো সময় এই ইয়া থেকে সংবেগও পাবে না এবং এভাবে ফেরতও আসতে পারবে না। মানে তাদেরটা অবশ্যই মানে এই 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 পাপ প্রায়শ্চিত্ত করা যাবে না, এরকম শুনেছি এবং বইয়ের মধ্যেও। তো আজকে মিথ্যে দৃষ্টির সম্পর্কে বলেছে এবং মিথ্যে দৃষ্টির অপোজিটে সম্যক দৃষ্টি। তো খুব উপকৃত হলাম, ভালো লাগলো, ধন্যবাদ এবং সবাইকে মৈত্রী জ্ঞাপন করে আমি আর কিছু বলতেছি না। সাধু সাধু সাধু, ধন্যবাদ। সাধু সাধু সাধু। দিদির কথা প্রেক্ষিতে আমি একটু বলি, এটা খুব মজার একটা বিষয়। বিষয়টা এরকম, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, আর একটা হচ্ছে চর্চা। মনে করেন আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা ঠিক মতো সব পালন করতে পারছি না। আজকে পারছি না, কালকে পারছি না, কিন্তু আমি জানি, আমি শুনেছি, আমি জানি যে বুদ্ধ ভগবান এটা করতে বারণ করেছেন, আমার মাথায় আছে। এবং আমি মানি বুদ্ধ ভগবান যে সত্যি কথা বলেন, ঠিক কথা বলেন, সঠিক কথা বলেন, এটা আমি মন থেকে মানি। আমি জানি এটা করা উচিত না, কিন্তু আমি এখনই সেটা মানে বাদ দিতে পারছি না, এখনই আমি একেবারে ভালো হয়ে যেতে পারছি না। কিন্তু আমি যদি জানা থাকে যে এটা সঠিক, এটা ভুল, এটা সঠিক, এটা উচিত, এটা অনুচিত, তাহলে কখনো না কখনো আমি আমার নিজেকে দমন করে, আমার যে খারাপ অকুশল সেগুলোকে দমন করে আমি কিন্তু সেই শিক্ষা প্রাপ্ত হব, সেই শিক্ষাকে আমি ধারণ করতে পারবো আগে আর পরে। কারণ মানে দেরি হবে, কিন্তু হবে। কিন্তু মনে করেন যে মানুষটা মানেই না, মানে সে মানলই না যে না এটা না, মানে কনসেপচুয়ালি ক্লিয়ার না, সে মানে তার জ্ঞান এখানে আসেনি, সে বলছে যে না এটা এটা মিথ্যা। না, বুদ্ধ ভগবান যা বলেছে ওগুলো মিথ্যা, এগুলো বানানো কথা, উনি বড় হতে চাচ্ছেন, উনি এগুলো এমনি নিজে নিজে বানিয়ে দিয়েছেন,
ওনার কথা ঠিক না। যার মানসিকতা এরকম, সে তো কখনোই এটা বোঝার চেষ্টা করবে না, জানার চেষ্টা করবে না, সে এখান থেকে কিছুই লাভ করতে পারবে না। তো এই জন্য হচ্ছে যে এই জিনিসটা এই কারণেই এরকম, আপনি যে জেনেছেন বা ইয়ে করছেন, বিষয়টা এরকমই। শীলের ক্ষেত্রেও একই, যে যারা একেবারেই শীল পালন করে না বা মানে না, ধরেন আমরা যারা শীল গ্রহণ করি তারা যে সবগুলো শীল পালন করতে পারি তা না। আমরা হয়তো প্রতিজ্ঞা করছি যে আমি প্রাণী হত্যা করবো না, আমি চুরি করবো না, আমি এটা করবো না, এটা করবো না, মিথ্যা কথা বলবো না, কিন্তু প্রতিজ্ঞা করেও মাঝে মাঝে ভুলে বলে ফেলি বা অখেয়াল বশত বলে ফেলি। আমাদের সমাধান আছে, কারণ আমি প্রতিজ্ঞা কেন করি, কারণ আমি জানি এটা করা উচিত, এটা করা উচিত না, মিথ্যা কথা বলা উচিত না, কোথাও না কোথাও আমি মানি দেখেই আমি এটা প্রতিজ্ঞা করেছি, ভাই আমি আর কোনোদিন বলবো না। মানে ফ্র্যাঙ্কলি বলছি আর কি, যে আমি আমার মধ্যে সেই সংবেগটা কোথাও না কোথাও লুকানো থাকে, যে আমি জাস্ট আমার অকুশলের সঙ্গে বা আমার প্রমত্ততার সঙ্গে আমি পেরে উঠি না, যার কারণে আমি শতভাগ সেটাকে পালন করতে পারছি না। কিন্তু যেই মাত্র আমি আস্তে আস্তে আমার জ্ঞানের দিক থেকে, বীর্যের দিক থেকে, প্রজ্ঞা, শ্রদ্ধা, বল, মানে 5 বলের, পঞ্চবলের দিক থেকে আরো বেশি দৃঢ় হব, আমি কিন্তু এই শিক্ষাগুলোকে সেভাবে দৃঢ় করে পালন করতে পারবো, তখন আমার উন্নতি সম্ভব। কিন্তু যে মানুষগুলো এই পঞ্চশীলকে মানেই না, দিনের পর দিন, বছরের পর বছর প্রাণী হত্যা করেই চলেছে, আবার প্রাণী হত্যাকে উৎসব করে চলেছে, হুম, যজ্ঞ, একেবারে হত্যা যজ্ঞ করছে, তো তারা তো, তাদের কোনো সমাধান নেই, তারা এদিকে মরবে, এদিকে মারবে, মেরে আবার মরবে, আবার নরকে যাবে, নরক থেকে জ্ঞান আসবে। তো ও তো, ওর মাথার মধ্যে এটা ঢুকছেই না, সে ঢুকাবেই না। তার কথা হচ্ছে যে কোনো ব্যাপার না, আমি খাবো, আছে আমি খাবো। তো ও কোনোদিন এই কাজটা বন্ধও করবে না, আর তার ফলে তার কোনোদিন সুগতিও প্রাপ্ত হবে না। তো সুগতি কোনো সমাধান নেই, এই মারছে প্রাণী হত্যার কারণে, আবার সে এতবার প্রাণী হবে, আবার হত্যা করবে, আবার প্রাণী হবে, এই তার কোনোদিন তার এই দুঃখের শেষ হবে না। একই রকম এটা আসলে পঞ্চশীলের ক্ষেত্রে একই। ঠিক আছে। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহাদের কাছে আমার একটা জানার বিষয়, আমরা যে কোনো অনুষ্ঠানে গেলেই পঞ্চশীল প্রার্থনা করি, পঞ্চশীল নেই। মানুষের জীবনে একবার পঞ্চশীল নিলে হয় না? এই হয়তো, সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ হয়তো হবে না কেন, পঞ্চশীল একবার নিলে তো হচ্ছে। আমার তো কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। আমি তো অষ্টশীল নিলে শুধু এর পরের বার পঞ্চশীল, অষ্টশীল ভাঙার জন্য পঞ্চশীল নেই। কারণ হচ্ছে পঞ্চশীল কেন বারবার নিতে হয়, কেন বারবার নিতে হয়, কারণ হচ্ছে আপনি আজকে পঞ্চশীল নিয়েছেন, আপনি কি পঞ্চশীল ঠিক মতো পালন করতে পেরেছেন? আপনার দ্বারা কি মিথ্যা বলা হয়নি, বা বৃথা বাক্য বলা হয়নি, বা আপনি উত্তেজনার কারণে কি কটু কথা বলে ফেলেননি, গালি একটা দিয়ে ফেলেননি? যার কারণে ওইটাকে ক্রস চেক করার জন্য, সংশয়ে থাকার কারণে আপনি বারবার পঞ্চশীল নিচ্ছেন। কিন্তু নর্মালি আপনি যখন জীবনে একটা প্রতিজ্ঞা করেছেন, আমি কাঁকড়া খাবো না, মানে খাবো না, সারা জীবন খাবো না, একটা প্রতিজ্ঞা করলাম যে আমি সারা জীবনে কোনোদিন আর কাঁকড়া খাবো না, তাহলে আমার কাঁকড়া খাবো না, খাবো না মানে খাবো না, একটা জিনিস প্রতিজ্ঞা করেছে যে আমি এটা করব না। তো কিন্তু কথা হচ্ছে যদি আমি মাঝখানে খেয়ে ফেলি, তাহলে তো আমাকে আবার করতে হচ্ছে না, আমি আজকে খেয়ে ফেলেছি ভুলে, কালকে খাবো না, এখন থেকে খাবো না, কালকে থেকে খাবো না, পরের দিন থেকে খাবো না, আবার ভাঙছি, আবার করছি। তো বারবার পঞ্চশীল নেওয়ার অর্থ এই কারণে যে আমি জানি কোথাও না কোথাও আমি শীলভঙ্গ করেছি, সংসারে যেহেতু আছি, মোস্ট কমনলি বলা যায় সংসারে থাকার কারণে শীল কোথাও না কোথাও ভঙ্গ হয়েছে, কায় মনোবাক্যে কোনোভাবে দুর্বল হয়েছে, ভেঙেছে। এখন প্রতিকার করতে হয় না, আমি যদি সেই রকম পুণ্যবান হই, পারমীবান হই, দৃঢ় চিত্ত সম্পন্ন হই। যেমন আমি বলি আপনাকে, এই যে শীল, প্রতিজ্ঞা, এটা তো বাচ্চাদের, এটা কি করার বিষয়? যারা পুণ্যবান, পারমীবান, ওদেরকে কি প্রতিজ্ঞা করতে হয়? এটা তো অভ্যাস। এই যে 5টা শীল, এটা হচ্ছে অভ্যাস। মানে আপনি, এইটা কিন্তু হাস্যকর বিষয়, আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রতিজ্ঞা, আমি প্রতিজ্ঞা করছি আমি প্রাণী হত্যা করব না, কেন? এটা প্রতিজ্ঞা করার কি আছে? আমি যদি মন থেকে প্রাণীকে ভালোবাসি, হত্যা করার কথা তো মাথায় আসে না, আবার সেটার জন্য আবার আলাদা করে প্রতিজ্ঞা করতে হচ্ছে কেন? আমি সে যদি উচ্চ লেভেলের মানুষ হতাম, পুণ্যবান, পারমীবান, সেরকম সত্য হতাম, পারমী পূরণকারী সত্য হতাম, আমাকে আলাদা করে তো প্রতিজ্ঞা করতে হতো না, কারণ আমার স্বভাবের মধ্যে রন্ধে রন্ধে প্রাণীর ক্ষতি করার, প্রাণের প্রতি হিংসা মনোভাব থাকার কোনো কারণই থাকে না।
তো সেখানে আমাকে আলাদা করে প্রতিজ্ঞা নিতে হয় না, প্রতিজ্ঞা করতে হয় না। যেহেতু আমি সেরকম পুণ্যবান না, পারমিবান না, যেহেতু আমার মাঝে মাঝে ডাউট হয় যে না আমার ক্ষতি করছে, আমি ওকে মেরে ফেলি, আমি কি ওকে মারবো নাকি মারবো না, আচ্ছা আমি ওকে মারলে তো আমি কিছু পাবো বিনিময়ে, আমি ওকে খেতে পারবো, মারলে মনে হয় ভালো হয়, বা আমি মাঝে মাঝে মেরে ফেলি। আমার সেই দৃঢ় চিত্ত নাই বলে, চেতনা নেই বলেই আমাকে কিন্তু প্রতিজ্ঞা করতে হয়, আমাকে অনুশাসন প্রতিজ্ঞা করতে হয়। যেমন ভান্তাদেরকে কি মানে যারা অরহৎ, ওনাকে কি শিল নিতে হয়, ওনাকে কি প্রতিজ্ঞা করতে হয় বারবার? ওনার তো সেটা গেঁথে গেছে। ঠিক তেমন পঞ্চশীল আসলে একটা অভ্যাস। পঞ্চশীল বলেন, গৃহী মানে যে গৃহত্যাগ করে সন্ন্যাস, বিনয়, তা ওনার যে বিনয়, এটা ওনার অভ্যাস। এটাকে আলাদা করে বলতে হয় না আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি আর কোনোদিন প্রাণী হত্যা করব না, এটা বারবার বলতে হয় না তো। এটা তো তার সংস্কারের মধ্যে আছে। সে যে শীলবান, সে কখনো কোনো কারণে কোনো প্রাণীর ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতি হবে, প্রয়োজনে সে তার ক্ষতি মানে তার ক্ষতি হয়ে গেলেও সে আরেকজনের ক্ষতি করতে পারে না, করে না, তার মাথায় এটা আসবে না, বলবো যে আমি মরলে মরবো কিন্তু আমি কারো ক্ষতির কারণ হব না। তো এটা আসলে প্রতিজ্ঞা করার বিষয় না, এটা আমরা যে করি আমাদের লজ্জা থাকা উচিত। হ্যাঁ, যেমন আমি বলি, যেমন এই যে সমাজে কখন কি হয়, যেমন এই যে সন্তানাদি যখন বাবা মার সেবা করে আমরা খুব প্রশংসা করি, আরে কত ভালো ছেলে, কত ভালো সন্তান, তার বাবা মার সেবা করছে। কিন্তু এটা তো ধর্ম, মানে এটা তো দায়িত্ব। আগেকার যুগে কি, মানে এখন এটার জন্য আমরা আমাদের পুরস্কার দিতে হয়, যে শ্রেষ্ঠ সন্তান পুরস্কার দিবেন, আপনি তাকে ট্যাগ করবেন, তাকে প্রশংসা করবেন, পুরস্কার দিবেন। কিন্তু আগেকার যুগে তো বাবা মাকে সেবা করার দায়িত্ব সন্তানের ছিল, এটার জন্য আলাদা করে আপনার প্রশংসাও করতে হয় না, আলাদা করে পুরস্কার দিতে হয় না, আলাদা করে তাকে ভালো বলতে হয় না। কেন? কারণ গড়ে 80% 90% মানুষই তার বাবা মাকে সেবা করতো। কিন্তু এখন যদি বাবা মাকে সেবা করে তাকে পুরস্কার দিতে হয়। কেন? মানে তাকে আলাদা করে গ্লোরিফাই করা হয়। কেন? কারণ গড়ে বেশিরভাগ মানুষই বাবা মাকে সেবা করে না। যেমন আরেকটা যেমন এমন উদাহরণ দিলাম যে আমরা এখন যুগ কেমন চলছে যে স্বামী স্ত্রী দুজন দুজনকে সাহায্য করবে, ভালোবাসবে, সংসার করবে, দুজনের অবদান থাকবে, তাই না? এটাই তো নিয়ম হওয়ার কথা। কিন্তু যেহেতু এখন বর্তমানে যেহেতু একটা পক্ষ, এই কথাটা আনলে তো এটা পার্সোনাল হয়ে যাবে, একটা পক্ষ ধরেন কন্ট্রিবিউশন কম করে, সাহায্য আর স্ত্রীকে ঘরের কাজ করে দেয়, একটু সাহায্য করে দেয়, তখন সবাই প্রশংসা করে, আহারে তোমার জামাই কত ভালো, তোমার হাজবেন্ড কত ভালো, তোমাকে সাহায্য করে দিচ্ছে। কিন্তু এটা তো প্রশংসা করার কোনো বিষয় ছিল না, এটা তো ঘরের কাজ, এটা তো তার পারিবারিক কাজ, পারিবারিক দায়িত্ব বলবে। তুমি এতটুকু করবে, আমি এতটুকু করবে, তুমি এটা পারো, আমি এটা পারি, তো তুমি তোমার মতো করো, আমি, এটা তো কাজ ভাগাভাগি, এটা তো আলাদা করে প্রশংসা করার, নিন্দা করার কোনো বিষয় না, এটা ধর্মতা। তো ঠিক তেমন শীলও একটা ধর্মতা, যেটা পুণ্যবান মানুষদের জন্য ধর্মতা। আমরা যেহেতু পাপী, আমরা ভাঙি দেখে আমাদেরকে বারবার নিতে হয়। সাধু সাধু সাধু, ধন্যবাদ সম্মানিত আলোচক মহোদয়কে। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। উপস্থিত সবাইকে নমস্কার, সাধু সাধু। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি। সাধু সাধু। শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।